যেটা অ্যাবলিশ করে দিছিল পরে, সেটা ইউজ করে দেখা যায় যে কোনো ডিল কনফার্ম হইলে ওরা রেভিনিউর মধ্যে কাউন্ট করে দিত ট্রানজাকশন হওয়ার আগে। সো সব মিলায় দেখা যায় কিছু ডিল ক্যান্সেল হয়ে যেত স্টাফ, তারপর ওদের রেভিনিউ বেশি দেখাইতো, ওদের কোনো লোন দেখাইতো না। সো স্টক মার্কেটে ওদের দাম অনেক বেড়ে গেছিল, মানে ওইটাই যে যেহেতু এক্সিকিউটিভরা স্টকে পেমেন্ট পাইতো, সো তারা অনেক টাকা পয়সা কামাইছে, অনেক চোরামি করছে, পরে ধরা খাইছে। বলছিল কি এরকম করে বারবার ধরা খায় তারপরে এনরন তো এগুলাই করছে। ও এনরনের কথাই বলতেছে। আচ্ছা, আমি আমাকে বেক্সিমোর কথা বলতেছিলাম। আমি তো জানি না তুই কাছে কথা বলতেছিস, আমি তো মাত্র ঢুকলাম। বেক্সিমো তো আরো চিল। বেক্সিমো কি বাংলাদেশের কোম্পানিতে শেয়ার প্রাইস নামায় উঠায়। বেক্সিমো যত চিল, লোন নেয় কাম করে, এরপর লোন ফেরত দেয় না, মানে এত চিল একটা কোম্পানি ভাই। দ্যাটস লাইফ গোলস। আচ্ছা ঠিক আছে, আর কেউ কি আসবে? নাইলে উই স্টার্ট বাই 7:05, বাকি যা বলার বলে দেয়। ফারহানকে কেউ ডাক। ফারহান এখন আসবে না। ফারহান মুতাসিম ওরা দুজনেই ডিবেট দেখতেছে, ওদের ডিবেটের রাউন্ড শেষ হলে তারপর ওরা আসবে। আল্লাহ শিট, আমি তো কিছু পারি না, আমি কি পড়ব? আচ্ছা তুই স্টার্ট কর, বিকজ লাইক ফারহান প্রবলি আমার কাছে ক্লাসেস গুলো রেকর্ডেড আছে চারটাই। নাইস। আরে কুল তো। আমি শুধু জানি জিওগ্রাফি হচ্ছে মাটি ও মানুষ। মাটিও আল্লাহ, এটা পুরো নস্টালজিয়া। এই জিনিসটা কতদিন চলছে, এবার কি যে তারপরে একবার কৃষকের ঈদানন্দ। কি কৃষকের ঈদানন্দ? হ্যাঁ, কৃষকের ঈদানন্দ। ওইটা একবার আমি দাদা বাড়িতে ডিশ ছিল এবং কোনো নেটওয়ার্ক ছিল না, কিচ্ছু ছিল না, গিয়ে বসে দেখি ওরা সবাইকে রাজা রানী সাজাইছে, তারপরে চোখ বন্ধ করে কে কার রানী কে কার রাজা ওগুলা চিনতেছিল এরকম। কৃষকের ঈদানন্দ আমি অলওয়েজ দেখতাম ছোটবেলায়, বুঝছস? ইটস সো ফান, লাইক এ গেম শো, কৃষকের সাথে করতেছে। সারা বছর এক্সপ্লয়েট করে, দেন ঈদের দিন বলে ঈদানন্দ। দ্যাটস ক্যাপিটালিজম ব্রো, এটা তো বুঝতে হবে। এই সারা বছর কি করে এক্সপ্লয়েট? ও আচ্ছা। এই না, শাইক সিরিজ লোকটাকে আমার ভালো লাগে, সারা জীবনে একই। হ্যাঁ, দ্যাটস অলরাইট, মানে সে তার দিদি ঠিক আছে, বাট এক্সপ্লোরেশন তো সেটা করলে অন্যরা তো করছে কৃষকদের। নলয় চলে এসেছে। নলয় তুই না বলি ঘুমাবি, তোর না নোটসের মধ্যে সব আছে। এই অনিন্দিতা কোনো কথা বলেন না কেন? অনিন্দিতার সাথে কতদিন কথা হয় না। এইসবে ভিডিও অন করে দেখা তোরে বেল দেয় না। আউচ, রিয়েলিটি চেক। অবশ্য আমারও বেল দেয় না, সো ইটস ওকে। ইসি তুই ভিডিও অন কর। হ্যালো হ্যালো, আমি এখনো ইউজ টু হইতে পারিনি। এখানেও কি ডান দিক আর বাম দিক আলাদা? না, এটা মানে ঠিক করা। কি রাফিদ তোমরা কি বলছে? বেটার হইছে? ও কোন রাফিদ? ও আচ্ছা, ওই রাফিদ। আমি ভিডিও অন করি নাই, আমি আরো আগলি হয়ে গেছে আগের চেয়ে। আচ্ছা ঠিক আছে, 7:05 হইছে মানে does anyone, আচ্ছা কেউ কি শেয়ার করতে চাইস বা লাইক if anyone has a plan? হ্যালো, ভিডিও অন করো দিতা দেখি। আমি তুই বাজে হবে, আরাম করে শুয়ে থেকে চা খাইতেছি, জ্বালাইস না তো শুয়ে থেকে ভিডিও অন করো। who the fuck is gonna judge? আচ্ছা বাদ দে। এই যে সেরেলাক খাইতে, অনেক গরম। সেরেলাক। আচ্ছা ঠিক আছে, কেউ স্টার্ট করবি নাকি বল? কি স্টার্ট করব এটা বল। চল শুরু করি। তোকে বলি নাই, ফাহিম স্টার্ট করবে or someone. আচ্ছা, সো ইনিশিয়ালি তোর জিওগ্রাফিক ডেফিনিশন, তারপর হচ্ছে তোর টু মেজর ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি, দিস আর মানে স্লাইডে যা আছে তা জিওগ্রাফিক ডেফিনিশন যেটা আছে ওইটাই। ইসি স্লাইডটা বের করে স্ট্রিম কর। হ্যাঁ, ইসি স্লাইডটা বের কর। কারণ আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়া। স্যার তো মানে স্লাইডে লিটারালি কোনো কিছুর কোনো ডিটেইল দেয় নাই। স্যারের স্লাইডটা ইজ মোর লাইক it's a more like content section. শুধু ডিটেইল দেয় না তা না, ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম নেটে যেগুলো লেখা আছে, যে ডেফিনিশন গুলো দাও, ইটস রিয়েলি কনফিউজিং। আমি খালি লিটারালি মানে দুইটা তিনটা ডেফিনিশন মিলাইতে পারছি, বাকি সব ইজ লাইক
স্বাচ্ছন্দ্য বার। আচ্ছা শোন, সিনিয়র যেটা বলছে 27th এর যে স্যার স্লাইডে যেটুকু আছে ওইটুকু মুখস্থ রাখলেই বেসিক্যালি আর কিছু লাগবে না, সো লেটস জাস্ট গো উইথ দ্যাট। কেমনে ক্লাস নেবে, সে কি ভাইবা করবে? আচ্ছা না, না, এটা প্যারা আছে। এই রাফিদ, বল। সে কিন্তু একটা ঝামেলা Quiz. করছিল। কি সে ঝামেলা করছিল? বলছিল যে সে হচ্ছে ওই ওয়েবসাইটে কোথায় নেই কুইজের অপশন আছে, সেখানে সে কুইজে দিয়ে রাখছে। মানে দ্যাটস হাউ ইট ইজ। তাহলে দেখা যাবে সে সুন্দর মতো আমাদের বলতেছে ওয়েবসাইটে ওখানে যাও, যায় তোমরা অ্যানসার দাও। আর ওই ওয়েবসাইটের যে অবস্থা, তখন আমাদের 12টা বাজবে। আমি দেখছি এবং ওয়েবসাইট অলরেডি কুইজের রেজাল্ট অপশন দিয়ে দিয়েছে। কুইজটা ওই দিন মানে ও তাহলে 1970। একটা কাজ কর, ওয়েবসাইটটাকে ডিডস মার, ডাউন করে দিয়ে কন্টেন্ট গুলা দেখি যদি বের হয়ে আসে কোনোখানে যদি পারস, তাহলে হচ্ছে কুইজের যে ফাইলটা আছে সেটা এক্সট্রাক্ট কর, তারপরে আমাদেরকে দে। এই নীল কুইজ রবিবার 23 তারিখে। quiz। তোদের এ সেকশনে কবে? একই দিন না আমাদের দুইজনের কুইজ, দুই একই দিন। সেকশনে কুইজ? সানডেতে কুইজ। It's a 10-minute quiz. 10 minutes 10 quiz minutes এ ক্লাসের 10টা মাঝখানে নিয়ে question। নিবে। আচ্ছা ঠিক আছে, কি স্লাইডস দেখতে পাচ্ছিস? হ্যাঁ Yes. পাচ্ছি। ওকে। আচ্ছা আমরা সো কি বেসিক্যালি একসাথে আমাদের শুরুতে কুইজ দিতে পারি? হ্যাঁ কি বললি? কি বলতেছিলি? নিলয় কি বললি? নলয়। আচ্ছা ঠিক আছে তাইলে ওকে স্টার্ট। আচ্ছা হাউ ডু ইউ ওয়ান্ট টু গো উইথ ইট? প্রথমে কি পুরো স্লাইড দেখবি নাকি এটা নিয়ে কি কি বলছিল জাস্ট গো? না কি বলছিল না, মানে ইটস লাইক খুব বেশি ডিটেইলসে গিয়ে না মানে অ্যাকচুয়ালি লাভ হবে না, কারণ খুব বেশি আচ্ছা আমরা একটা ডিটেইলসে কাজ করি, আমরা হচ্ছে প্রথমটুকু তো জাস্ট সেলফ এক্সপ্লেনেটরি পার্ট স্কিপ করে আমরা 5 থিংস এ যাই, এন্ড থিমগুলো Exactly. কেউ একজন একটু এক্সপ্লেন কর। আচ্ছা থিমগুলো থেকে শুরু করতে পারি। থিমগুলোতে ইয়া We can start with the theme. আচ্ছা ওকে আমাদের লোকেশনে বেসিক্যালি বোঝার অত কিছু নাই। লোকেশনে স্যার জাস্ট দুইটা অ্যাড ছিল, যে আমার ফিজিক্সের লোকেশন যেটা পড়ছস, ফিজিক্সে অ্যাজ ইন তোরা ক্লাস 9-10 এ ফিজিক্স না পড়লেও ক্লাস 8 পর্যন্ত যে ম্যাটারের ডেফিনিশন পড়ছিলি, যে সামথিং দ্যাট অকুপাই স্পেস হ্যাজ, মানে ওরকমই একটা যে সামথিং দ্যাট অকুপাই স্পেস একটা রিলেটিভ একটা ফিচার থাকবে আর একটা পয়েন্ট অন আর্থ সারফেস থাকবে, দ্যাটস হোয়াট উই কল লোকেশন। এন্ড লোকেশনের এতে আমাদের দুইটা কনসেপ্ট বুঝতে হবে। ওয়ান ইজ লাইক অ্যাবসলিউট লোকেশন, আর একটা হচ্ছে রিলেটিভ লোকেশন। when we talk about absolute location, হ্যাঁ শুনতেছি, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। আচ্ছা so when we talk about absolute location, absolute location speaks for itself, যে আমাদের একদম পিন পয়েন্ট করা লোকেশন যেটা, that we can say absolute location। আরেকটা হচ্ছে relative location, যে একটা স্পেসিফিক লোকেশন, if we call যে বাংলাদেশের যে ইন্ডিয়ার লোকেশন কোথায়। So when we talk about that, আমরা বলতে পারি যে we are talking about relative location। and কিরে ভাই কার হাত থেকে? রাফিদ নয়েজ আসছে তোর থেকে বাল। আচ্ছা এখন গেছে। রাফিদ তোর শেয়ার থেকে আসতেছিল। ওকে কন্টিনিউ। তাহলে অ্যাবসলিউট এর রিলেটিভ বলছিলি, অ্যাবসলিউট ইজ বেসিক্যালি একদম ফিক্সড লংগিটিউড ল্যাটিটিউড, আর রিলেটিভ ইজ যদি কোনো কিছুর রেফারেন্সে বলা হয়, ফর এক্সাম্পল কোনো কিছুর রেফারেন্সে এটার পজিশন কি, ডানে বামে উপরে নিচে এনিথিং। হ্যাঁ question ওনার বাসা কোয়ার্টারের সামনে হ্যান ত্যান এরকম। question লোক অ্যাড্রেসে একদম লেখা অ্যাড্রেস as in like বাসা নাম্বার টাম্বার দাও এরকম কিছু হলে is it absolute location or relative location? আচ্ছা আমি বলি, একটা বইয়ের ডেফিনেশন হচ্ছে absolute location is the identification of a place by a precise and accepted system of coordinates. Therefore, sometimes it is called mathematical location. বুঝছস? আমি দেখতেছি এটা দেখ 1 সেকেন্ড We have several such accepted systems of pinpointing positions. One of them is the global grid of parallels and meridians. That is latitude and longitude. With it, the absolute location of any point on the earth can be accurately described by reference to its degrees, minutes, and seconds of latitude and longitude. Other coordinate systems are also in use,
Survey systems such as the township, range, and section description of property in much of the United States give mathematical locations on a regional level, and street addresses precisely defines a building according to the reference system of an individual town. হ্যাঁ, তোর এই ডেফিনিশন অনুযায়ী অ্যাবসলিউট লোকেশন তুই অ্যাড্রেসটা বলতে পারোস। হ্যাঁ, কিন্তু basically হচ্ছে the reason why the reason ফার্দার why ক্লাসে absolute বলছে যে location- হচ্ছে অ্যাড্রেস নাকি রিলেটিভ লোকেশন। না না, ওইটা যদি উনি বলছিল যদি বলে শহীদ মিনারের সামনে এরকম, বা যদি এস্টাবলিশড হ্যাঁ, স্ট্রিট হ্যাঁ। নেম হয়, ওইটা তো অলরেডি ধরে When you নেবে talk about Google Maps when এ you those talk are about registered. এরকম যে রোড নাম্বার 1, বিল্ডিং নাম্বার 6, ফ্ল্যাট নাম্বার অমুক, ফ্ল্যাট নাম্বার না, Okay. but মানে ইন স্পেশাল টার্মস হচ্ছে যে তোর হ্যাঁ ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউডে তোর বাসা স্পেসিফিক্যালি কয় নম্বর রোডের কয় নম্বর বাসা, দেন উই ক্যান টক তার সাথে ল্যাটিটিউড লংজিটিউডের কি আছে? না না, যেমন ধর তুই যে স্ট্রিট নেম দিচ্ছিস এগুলো তো অলরেডি রেজিস্টার্ড, দিস প্লেসেস আর এটা ওই লোকেশনে আছে, এনিওয়ান ক্যান তোকে বলে তুই ওটা লোকেট করতে পারবি। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা আচ্ছা when we talk about আরেকটা আছে, এখন we talk about relative, yeah, so relative ইয়াতে relative location, the position of a place or thing in relation to that of other places or things. Relative locations expresses spatial interconnection and interdependence and may carry social and economic implications. আচ্ছা, আমরা on an immediate and personal level we can think of location of the school library not in terms of its street address or room number but where it is relative to our classrooms. এক্সাম্পলটা বুঝছস? যে আমরা যদি চিন্তা করি যে আমাদের যে আইবিএ ক্যান্টিনটা, আমরা বলতে পারবো যে আমাদের যে ক্লাব রুম আছে, ক্লাব রুমের পিছনে হচ্ছে আমাদের আইবিএ ক্যান্টিন। সো দ্যাটস হাউ উই ডিফাইন রিলেটিভ লোকেশনস। হ্যাঁ, the concept is clear. আচ্ছা, ওকে, সো আমরা এখন প্লেসের এতে আসি। সো প্লেসের এটা স্যার যেটা বলছিল যে when we talk about place, এটা more of a, আমি যেভাবে এক্সাম্পলটা বুঝি যে the only difference between a place and a region is যে হচ্ছে প্লেসের কোনো বাউন্ডারি থাকবে না, প্লেস ইজ কাইন্ড অফ vague boundary, আর রিজিয়নের বাউন্ডারি থাকবে। and a place is kind of delineated, অথবা place খুব vaguely একটা তুই একটা কোন রকম একটা জায়গাকে চিহ্নিত করতে পারবি যেখানে একটা কালচারাল ল্যান্ডস্কেপ, Yeah, it সিমিলার has its কালচারাল own ল্যান্ডস্কেপ দেখতে পারবি। unique qualities. A locality with human and physical qualities that help differentiate it from all other localities. The cultural landscape এর কথা বলতেছি। For example, when we talk about like in the Indian subcontinent, বা এখানে যে তোর বা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানে যে একটা অদৃশ্য একটা লাইন আমরা একটা ইয়া করতে পারি যে এই জায়গায় আমাদের কালচারাল একটা সিমিলারিটি আছে বা কালচারাল আছে। দোস্ত হ্যাঁ, your definition of like এই যে এই দেশগুলোর যে ডেফিনেশন গুলো দিলি, the problem with this example is that তোর these regions are মানে এগুলো সাধারণত রিজনের মধ্যে ক্লাসিফাই করা হয়। the reason behind it is because তোর যেসব কালচারাল ল্যান্ডস্কেপস এন্ড এভরিথিং যেগুলোর কথা বলি, like আমরা যে বাংলাদেশ বলি, like it is defined by a certain political boundary, but আমাদের cultural landscape টা it kind of extends beyond the borders or অনেক in lots of instances, ঠিক আছে? ধর মনে কর আসামে বাঙালি কালচারের লাইক অনেক কিছু অনেক জিনিসপত্র পাবি, কলকাতার দিক থেকে আমাদের কালচারস অনেকটা ইন্টারমিঙ্গল করে। So when we talk Yes. about like Bengal as a place, like অথবা বাংলা as a place, আমরা like এইটা হলো place। আর ধর like when we refer to a country, is generally a political boundary which falls under the understand like concept of regions. Yes, So exactly. yeah. আচ্ছা ঠিক আছে, তাহলে লোকেশন সেটাই। কি সেইটা আগে একটা ক্লিয়ার কর। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল একটা বই আছে যে ওয়াই নেশনস ফেল, ওইখানে শুরুতেই একটা এক্সাম্পল দিছে যে মানে তোর ইউএস এর একটা বর্ডারে মানে মেক্সিকোর ইয়াতে যে দুইটাই খুবই কালচারালি সিমিলার, বাট নট নেসেসারিলি দে হ্যাভ দ্য সিমিলার বর্ডার। ওদের ডিফারেন্ট একটা পলিটিক্যাল বর্ডার হয়তো বা আছে, দুইটা অলমোস্ট না একদম সেম কালচারাল ব্যাকগ্রাউন্ডের মানুষদের ভিতরে একটা বর্ডার আছে, দুই দেশের, বা ওখানে রিজিয়নটা ডেলিনিয়েট করা নাই, বাট those places have
the similar culture বা ওদের রেয়াটা সেম, জাস্ট দে লিভ ইন বোথ very different economical situations, very different political situations and all. So that can be a definition of a place. And acha, when we talk about এখন specifically আমরা কথা বলতেছি cultural landscape নিয়ে, right? So আমার একটা বইতে কালচারাল ল্যান্ডস্কেপের যে ডেফিনেশনটা দেয়া আছে, আমি আস্তে আস্তে পড়তেছি শুন। It is the visible imprint of the human activity is called cultural landscape. It too exists at different scales and at all levels of visibility. Contrasts in agricultural practices and land use between Mexico and Southern California হচ্ছে যে তোর এখানে cultural landscape, whereas the signs, structures and the people of Los Angeles Chinatown leave a smaller, more confined imprint. Wait, আমি বইটা আমি স্ক্রিন শেয়ার করি, তুই ইয়া করতে পারবি? বুঝতেছি না, কারো কি স্যারের এক্সাম্পলটা মনে আছে? স্যার বেসিক্যালি সিমিলার আই দিছিল। স্যার বেসিক্যালি যে এক্সাম্পলটা দিছিল সেটা হলো কাজ থেকে আমাদের এক্সাম্পলটা দিছিল যে লাইক দেয়ার আর মাইনিং কমিউনিটিস, লাইক এইসব এলাকায় মাইনার্সরা বেশি বসবাস করে, অথবা লাইক টিচার্স কমিউনিটি, এই এলাকায় আমরা স্টুডেন্টস বেশি দেখি অথবা টিচার্স বেশি দেখি যারা এসব থাকে, ঠিক আছে ধর। সো ইটস লাইক এখানে মানে ওইটার ওই মানে স্টুডেন্টসদেরকে ঘিরে পুরা ইকোনমি ধর লাইক অথবা লাইক সোশ্যাল ইন্টারঅ্যাকশন এন্ড এভরিথিং সবকিছু গ্রো করতেছে। সো দিস ইজ বেসিক্যালি দ্য কালচারাল ল্যান্ডস্কেপ অফ আ রিজিয়ন, মানে একটা জায়গার মধ্যে একটা কালচারাল ল্যান্ডস্কেপ। এখানে ক্রাইটেরিয়া গুলো কিসের? হোয়াট ডাজ দিস ক্রাইটেরিয়া যে এই যে এখানে 4টা পয়েন্ট দেওয়া। ও আচ্ছা, তো রিলেশন টু দ্য ওয়ার্কিংস মানে বলতে কাজের উপর ইন্টেন্সিটি অফ সোশ্যাল ইন্টারঅ্যাকশন, মানে ধর অনেক জায়গা অনেক বিজি, অনেক জায়গা অনেক স্লো মুভিং এন্ড এভরিথিং। দিস আর লাইক তুই ইমপ্লিসিটলি বুঝতে পারবি জায়গাগুলোর ডিফারেন্স গুলো, বুঝছিস? ধর একটা মেট্রোপলিটন এরিয়া এরকম। হ্যাঁ, একটা মেট্রোপলিটন এরিয়া, কমার্শিয়াল এরিয়া, তারপর হচ্ছে ইউনিকনেস অর আইডেন্টিটি, একটা স্পেসিফিক হাতে দেখবি সবাই অলমোস্ট সিমিলার ইয়াতে একটা আইডেন্টিটি ইয়া করতেছে সবাইকে। ওই বিহারি ক্যাম্প বলে না, সর্ট অফ লাইক বিহারি ক্যাম্প অর লাইক অথবা হ্যাঁ এইসব Same জায়গাগুলো kind of লোকাল। belief that you can separate from others, ঠিক আছে। Yeah, yeah. Then we go to region. আচ্ছা, সো রিজিয়নে স্যার ইয়া করছিল যে হচ্ছে দিস প্লেস হ্যাজ আ বাউন্ড, আচ্ছা রিজিয়ন দের আর প্লেসের মধ্যে মাত্র ডিফারেন্স হচ্ছে দ্য রিজিয়ন হ্যাজ আ বাউন্ডারি। এন্ড আমরা ইয়াতে স্যার ফার্স্ট যে এক্সাম্পলটা দিছিল যে ন্যাচারাল যে রিজিয়ন আমরা বলতে পারি ইন কেস অফ ফরেস্ট অর হিলি রিজিয়ন উই ক্যান ইজিলি ডেলিনিয়েট দ্য বাউন্ডারি, আমরা বাউন্ডারি রাখতে পারবো ফরেস্ট রিজিয়নে। সো আমাদের যে ন্যাচারাল এরিয়াগুলো, ফর এক্সাম্পল হিলি এরিয়াগুলো বা হচ্ছে ফরেস্ট এরিয়াগুলো, উই ক্যান ইজিলি কল দেম দ্য রিজিয়ন। এখন আমাদের রিজিয়নের জন্য যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, দ্যাট দ্য টাইপস অফ দ্য রিজিয়ন, আর একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রিজিয়ন। আমাদের টাইপস অফ দ্য রিজিয়ন দুই ধরনের, ফার্স্টটা হচ্ছে ফর্মাল রিজিয়ন আর সেকেন্ডটা হচ্ছে ফাংশনাল রিজিয়ন। পরের স্লাইডে যাও। আচ্ছা, আমি আমার স্লাইডে পড়ে আছি, কি বলে। ও অলসো অনিন্দিতা কিন্তু ভার্নাকুলার রিজিয়নটাও আনছিল, হ্যাঁ ওইটাও মাথায় রাখছো, ওটা থেকে চলে আসতে পারে বলা যায় না। ভার্নাকুলার রিজিয়ন আমি কিয়া করছিলি জানি, আমি তোর এটা ইয়া করে। আচ্ছা, কি ওকে এই পার্টটা ভালো করে পড়ছিলি? তাহলে মানে যদি পুরোটা মনে থাকে আমি জাস্ট বুঝাচ্ছি, অ্যাড আমি বুঝাচ্ছি। আচ্ছা বুঝাই দেয়, ফাহিম বুঝাই দেয়। আচ্ছা, সো আমার রিজিয়নের ইয়া হচ্ছে ফর্মাল আর ফাংশনাল রিজিয়ন। সো আমার ফর্মাল রিজিয়ন কি? ফর্মাল রিজিয়নে আমাদের ডেফিনিট বা কোনো খুবই লিমিটেড ইকোনমিক অ্যাক্টিভিটিস থাকবে। যেমন ধর মানে ইমিডিয়েট যে ফরেস্ট রিজিয়ন বা হিলি রিজিয়নে যেখানে মানুষজন বেশি থাকে না, যেখানে ধর ন্যাচারাল এয়ার বেশি, এজেন্সিস বেশি, সেখানে আমাদের খুব বেশি একটা ইকোনমিক অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই না। দোকানপাট খুব কম, মানে অনেক দূর দূরান্তে একটা দোকানপাট দেখতে পাবি, বাজার টাজার খুবই কম, মানুষের চলাফেরা খুবই কম। সো দ্যাট গোস দেয়ার যে ফর্মাল রিজিয়নের একটু কি আমরা যেখানে ঝামেলাটা হয় বা যেখানে একটু ল্যাবরেট বেশি, দ্যাটস দ্য ফাংশনাল রিজিয়ন। ফাংশনাল রিজিয়নে আমরা ইয়া করতে পারি যে আমার ফর্মাল রিজিয়নের অপোজিট, এখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস, ডেফিনিট ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়। আর
ইফ ইউ কনসিডার আ ভেন ডায়াগ্রামের মধ্যে আমরা যদি ধর ঢাকা সিটিকে একটা একদম রেক্ট্যাঙ্গেল কনসিডার করি, আমরা ভেন ডায়াগ্রামের মধ্যে যদি কিছু সার্কেল আঁকি, ছোট ছোট সার্কেল, দিস উই ক্যান কল, যে এই ছোট ছোট জায়গায় আমাদের একদম বুমিং ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়, যে কমার্শিয়াল স্পেসেস গুলা। ফর এক্সাম্পল, উই ক্যান টক অ্যাবাউট গুলশান, উই ক্যান টক অ্যাবাউট দিলকুশা, উই ক্যান টক অ্যাবাউট লাইক কমার্শিয়াল স্পেসেস ইন উত্তরা, যেখান থেকে ধর খুব বড় বড় কর্পোরেশনের মানে অফিস গুলো আছে, যেখানে আমার মানে ম্যাক্সিমাম দোকান ক্লাস্টার্ড আছে, যেখানে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস যেখানে টেক প্লেস করে, সেগুলোকে আমরা বলবো নোডাল রিজিয়ন গুলাকে। নোডাল রিজিয়ন গুলাতে আমরা ফাংশনাল এরিয়া গুলাতে বলতে পারি আরবান এরিয়াজ একটা কমপ্লিট ফাংশনাল এরিয়া, যেখানে আমার ন্যাচারালি ইকোনমিক অ্যাক্টিভিটিস বেশি থাকবে, বাট ওই ফাংশনাল এরিয়ার মধ্যেও যেখানে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস কনসেন্ট্রেটেড থাকবে, উই কল দেম নোডাল এরিয়াজ অর নোডস। এটাই। আচ্ছা, আরেকটা জিনিস রিপিট করে না, আরেকবার রিপিট করব। সো লেট আস কনসিডার যে হচ্ছে আমি একটা ভেন ডায়াগ্রাম আঁকলাম, তুই একটা বড় আঁকলি, ভেন ডায়াগ্রাম প্রসেস না, ভেন ডায়াগ্রামটা হচ্ছে আমার ধর ওই পুরো ভেন ডায়াগ্রাম জুড়ে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে মোটামুটি হাই আমার অন্যান্য জায়গা থেকে, যে আমার ফর্মাল যে রিজিয়ন গুলা থেকে আমার ফাংশনাল রিজিয়নে আমার ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটিস বেশি। এখন ঢাকা সব জায়গায় কি ইকোনমিক অ্যাক্টিভিটিস বেশি থাকে? ফর এক্সাম্পল, রেসিডেন্সিয়াল এরিয়াস গুলোতে কি আমার সারাদিন একদম বুমিং ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়, যে খুব ট্রেড এন্ড কমার্স ওই জায়গায় হয়? হয় না তো, রাইট? না না, আমার ট্রেড এন্ড কমার্স, তারপর দোকানপাট, ইয়াটা সবকিছু কিন্তু মানে, বা কমার্শিয়াল অফিসেস, কমার্শিয়াল স্পেসেস কিন্তু কিছু কিছু জায়গায় স্পেসিফিক। ফর এক্সাম্পল, আমরা দিলকুশায় যদি যাস, ওইখানে হচ্ছে যে তুই অফিস স্পেস দেখবি, ব্যাংকের কর্পোরেট অফিস দেখবি, হাবিজাবি অনেক কিছু দেখবি। আবার তুই যদি উত্তরার কিছু জায়গায় যাস, একদম স্পেসিফিক জায়গায় যাস, হ্যাঁ মতিঝিল দিলকুশা মতিঝিল, ওইখানেই তো। আমি সরি, আমি মতিঝিল অপশনটা নাম ভুলে গেছিলাম। তারপর ধর বড় বড় ওয়্যার হাউসেস, ওইখানে যে বড় বড় ট্রেড এন্ড কমার্স, গাড়ি আসা যাওয়া করে কোত্থেকে? আমরা যে বাইরের থেকে কাঁচামাল এনে আনতেছে, ওই জায়গাগুলোতে হচ্ছে যে তোর কাঁচামাল আসতেছে, বা হচ্ছে যে তোর জিনিসগুলা আনা নেওয়া করতেছে কোনখান থেকে? ওই জায়গাগুলা যেখানে ট্রেড এন্ড কমার্স খুবই কনসেন্ট্রেটেড, মতিঝিল, উত্তরা, গুলশান, হাবিজাবি, এইসব জায়গাগুলা, ওগুলাকে আমরা নোড বলবো। ফাংশনাল এরিয়ার মধ্যে যেখানে আমার সবচেয়ে বেশি ইকোনমিক অ্যাক্টিভিটিস হবে, সেখানে আমরা নোড বলবো। এখন স্যার বলছিল, স্যারকে একজন কোয়েশ্চেন করছিল যে আমরা মানে যে রেসিডেন্সিয়াল এরিয়াস, ওগুলাকে আমরা নোডাল পয়েন্টস বলতে পারবো নাকি? ফর এক্সাম্পল, আমরা যে ওগুলাকে স্যার বলছে যে ওগুলাকে নোডাল পয়েন্টস বলা যাবে না, কারণ দিজ আর নট দ্যাট মাচ বাস্টলিং উইথ ইকোনমিক অ্যাক্টিভিটিস। এখন ফারহান প্রবাবলি কোয়েশ্চেনটা করছিল, বা আরেকজন করছিল, যে ওয়াসিফ করছিল মনে হয় ক্লাসে আমাদের সাথে, যে একটা ম্যাক্রো স্কেলে আমি যদি বলি যে আমরা বাংলাদেশের কথা চিন্তা করতেছি, এখন বাংলাদেশে আমি নোড কি ধরতে পারবো? বাংলাদেশে আমরা হায়ারার্কি যদি করি, হায়ারার্কিতে ঢাকা একটা নোডাল জোন হিসেবে কাউন্ট হইতে পারে, চিটাগং একটা নোডাল জোন হিসেবে কাউন্ট হইতে পারে, and দিনাজপুর not so much, but in a hierarchy scale আমরা ঢাকাকে একটা নোডাল জোন হিসেবে ধরতে পারবো। হ্যাঁ, মুভিং অন। আচ্ছা, এখন হচ্ছে স্কেল আর ফ্লুইড এন্ড ফ্যাসি। আমি সরি, আমি দুইটা পয়েন্ট মিস করছি। আচ্ছা, ভার্নাকুলার যে অনিন্দিতা মেনশন করছিল, ওইটা কি আমরা করব, মানে কনসিডারেশনে আনবো? স্যার পড়ায় নেই, বাট স্যার বলছে যে যদি ধর এরকম কোয়েশ্চেন থাকে যে কয় ধরনের রিজিয়ন, তাহলে গো উইথ টু, কারণ ভার্নাকুলার রিজিয়ন ইজ মোর লাইক আ পারসেপচুয়াল আইডিয়া। ভার্নাকুলার রিজিয়ন কোনটা কি বলে? ভার্নাকুলার রিজিয়ন হচ্ছে মেইনলি যেগুলো হচ্ছে ধর মানে ল্যাঙ্গুয়েজ, বডি ফিচার্স বা এই টাইপের জিনিসপত্র, টপোলজি, এগুলা দিয়ে তোর কোন একটা রিজনকে ভাগ করা। বা ধর মানে আগে যেটা ইন্ডিয়াতে ছিল না, বাংলা বেঙ্গলি স্পিকিং পিপল, মানে একটা আর কি, এটা খুবই বেগ, তো তাই এটাকে আলাদা করে রিজনের মধ্যে আসে না। ও তার মানে বর্ডারস দিয়ে করা না, অন্যান্য জিনিস। আমরা যে একটু আগে এক্সাম্পল দিছি না,
আচ্ছা যে আমরা যে example Yeah. দিছিলাম যে এক্সাম্পল বাংলা, দিছিলাম যে overall বাংলা সাউথ ইস্ট region টা। এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, তারপর হচ্ছে হ্যাঁ, ইস্ট হ্যাঁ। এশিয়া, লাইক দ্য Yeah, it's মালয়েশিয়ান, like তারপর হচ্ছে ফিলিপিনো, ওইগুলাকে ভলকানিকুলার রিজন বলে আই গেস। yeah, it's like না, না, not এটার একটা necessarily। ডেফিনেশন আছে। ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে আগে যখন বঙ্গ ছিল বা বাংলা ছিল, বলতাম যেটা বাংলার ইয়াতে মানে ইটস নট আ কান্ট্রি বাট Right. ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে একটা একটা ডিস্টিংটিভ সার্টেন রিজন মানে এরকম বলতাম, এটা ইউজুয়ালি আই থিংক ইট ফলস আন্ডার মানে মোর লাইক ইটস মোর লাইক আ প্লেস দ্যান আ রিজন, বিকজ লাইক দেয়ার আর নো ফর্মালাইজড বাউন্ডারিজ। এরিয়া করে এটা, এরিয়া করে বিটুইন এটাকে প্লেস। স্যার একটা হচ্ছে স্যার একটা ডকুমেন্ট হচ্ছে প্রোভাইড করছিল না, তুই যে 27 এর দিছিলি, ওইখানে ছিল একটা জায়গাতে ভার্নিকুলার রিজন। এটা ডেফিনেশনটা এরকম দিছে যে ক্লোজ প্লেসেস হ্যাভিং ইউনিফাইং ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আর imagined to be bound by imaginary boundaries. আচ্ছা And এটার এক্সাম্পলে ওরা বলছে যে মিডল ইস্ট রিজিয়ন বলি না আমরা, সৌদি আরবিয়া এর আশেপাশে কয়েকটা কান্ট্রিকে, ওরকম একটা ভাস্ট রিজিয়নকে আমরা একটা জিনিসটা ইমাজিন করি। ওই নীল Alright, একটা got it. প্রজার ডেফিনিশন দিছে, vernacular regions, these include perceived regions such as the south, the midwest or the middle east. They have no formal boundaries but are understood in mental maps of the world. Explains. হ্যাঁ মানে আরব কান্ট্রিজ একসাথে বলে আচ্ছা ফিচার আমি বলছিলাম আরব। না স্যার যখন একসাথে করে দিছিল স্লাইডে টাইপস আর ক্যারেক্টারিস্টিক্স একসাথে দিয়ে দিছিল, ইট বিকেমস ভেরি কনফিউজিং। আমরা কিন্তু অলরেডি বাউন্ডারি নিয়ে কথা বলে ফেলছি। বাউন্ডারি ইজ দ্য কি টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজিয়ন, এন্ড নোডও বললাম, নোড ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ ফাংশনাল রিজিয়ন। এরপর আসে স্কেল। স্কেলও আমরা অনেকটা কিন্তু কভার করছি। আমরা মাইক্রো রিজিয়নে স্কেল, ম্যাক্রো রিজিয়নে স্কেল, মাইক্রো রিজিয়নে বললাম যে ঢাকার মধ্যে, অর ইভেন আমি যদি বলি একটা স্পেসিফিক কমার্শিয়াল এরিয়ার মধ্যে সবচেয়ে কোনটা, মানে সবচেয়ে ইকোনমিক্যালি বাসলিং এরিয়া কোনটা, সো দ্যাটস আ মাইক্রো রিজিয়ন, যত ছোট বা যত বড় যাইতে পারি। আচ্ছা এখন আসে ফ্লুইড এন্ড ফাজি। So these are very self-explanatory names. You will in a moment understand why. আমরা fluid বলতে বুঝি that is changeable, that is very changeable, and fuzzy হচ্ছে unclear আমাদের কাছে, মানে নরমালি আমরা যেভাবে বুঝি। So আমরা fluid বলতে, fluid is a constant characteristics of boundary there, অথবা রিজিয়নের একটা বাউন্ডারির একটা বলতে পারো কনস্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স পাই। একটা এরিয়ার একটা রিজিয়নের এরিয়া কিন্তু বা বাউন্ডারি কিন্তু চেঞ্জেবল। খুবই রিসেন্ট একটা এক্সাম্পল হচ্ছে বাংলাদেশের যে রিসেন্ট ছিটমহলের ডিলটা হইলো ইন্ডিয়ার সাথে, যে বাংলাদেশের মধ্যে কিছু এরিয়া ইন্ডিয়ান মানে ইন্ডিয়ার বাংলাদেশের ছিটমহলের এতে বাংলাদেশ ইন্ডিয়ার এরিয়া কমছে বাড়ছে বা এই টাইপের কিছু একটা আছে। 610 মনে হয়, 1,57,610 বাংলাদেশের এখন টোটাল এরিয়া, ইফ আই এম নট রং। সো আগে ছিল 570, এখন 610 হয়েছে বেড়ে, জাস্ট বিকজ অফ দ্যাট ডিল। তো বাংলাদেশের এরিয়া বাড়ছে বা হচ্ছে ইভেন খুবই হস্টাইল যদি এতে যায়, একটা এরিয়া একটা কান্ট্রি যদি একটা কান্ট্রিকে ইনভেড করে, ইফ দ্য ইনভেশন ইজ সাকসেসফুল, যদি কান্ট্রিটা বর্ডার এক্সটেন্ড করে, সো দ্যাটস দ্যাট। সো আচ্ছা, স্কেল ইজ লাইক micro and scale is micro and macro, and the names are self-explanatory. যে আমরা যদি একটা ছোট এরিয়া নিয়ে কথা বলি, ধর বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, in the sense we are talking about a micro, আচ্ছা না, আমরা যদি ঢাকা নিয়ে কথা বলি যে একটা স্পেসিফিক সিটির মধ্যে we are talking about সিটির মধ্যে we are covering areas like মতিঝিল, ধানমন্ডি, এগুলোকে আমরা যদি নোড হিসেবে কনসিডার করি, আমরা কিন্তু একটা তো মাইক্রো আর ম্যাক্রো বলতেছিস, বাট ইন জেনারেল স্কেল বলতে কিন্তু শুধু এই দুটা বুঝছে না। জিওগ্রাফিতে ডিফারেন্ট কাইন্ড অফ মেজারমেন্টস আছে, যেটাতে মানে এরিয়াটা মেজার করা যায়, আইদার মানে অনেক রকম আছে মেজারমেন্টস, তো ওগুলাকে স্কেল বলছে। রিজিয়ন একটা কোনো একটা স্কেলে, এইসব যতগুলো জিওগ্রাফির স্কেল আছে, কোনো না কোনো একটা দিয়ে মেজারেবল হবে, মানে ইট ওয়ন্ট বি সামথিং যেটা ফর্মালি মেজার করা যায় না। সো স্কেল মিনস রিজিয়নের এমন ক্যারেক্টারিস্টিক দ্যাটস লাইক ফর্মালি মেজারেবল। তো ওইটার মধ্যে আর কি ম্যাক্রো এন্ড মাইক্রো বলছে। Yes, either small or big. Acha, so and then I guess it's clear. Neil, clear is it? Neil, O'Neil.
I don't understand how scale relate to region. I understand scale, but I don't get the relation. মানে এটা অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টারিস্টিক অ্যাজ ইন রিজিয়নটা যে কোনো একটা জিওগ্রাফিক স্কেলে মেজারেবল হবে, মানে একটা ফর্মাল স্কেলে ওটার একটা মেজারমেন্ট থাকবে, আইদার ওটা একটা মানে ক্যালকুলেশন থাকবে যেগুলো আমরা শিখি নাই, বাট মানে হ্যাঁ ওই রিজিয়নটার একটা ইয়া থাকবে। ধর যদি সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নও যদি বলে, তাও ওইটাকে তোর কোনো একটা মেজারমেন্ট যে হ্যাঁ এই কান্ট্রিজ ওর এই এরিয়া এরকম টাইপের একটা কিছু থাকবে, বা শুধু বাংলাদেশ থেকে বলে ওটার একটা মেজারমেন্ট থাকবে। তারপর ওই যেটা ফাহিম বলছে যে ঢাকার আন্ডারে কোন কোন জায়গাগুলো নোড, তারপর কি কি মানে এই জিনিসগুলো মেজারমেন্ট থাকতে পারে না, ওইটাই হচ্ছে মানে রিজিয়নের একটা কোয়ালিটি। Acha. So now we talk. Now I guess we're clear about fluid as a characteristics of the boundary of a region. And এখন আসতেছি ফাজিতে। ফাজি হচ্ছে ফাজি হচ্ছে when the nature of the boundary is unclear or not clearly like একদম আঁকা নাই। যেরকম আমরা যদি সুন্দরবনে যাই, সুন্দরবনের ভিতরে দিয়ে একটা নদী যায় যেটা দিয়ে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার মানে বর্ডারটা করা হয়, নদীটার নাম আমার মনে নেই। তোর ওইখানে নদীর মধ্যে কেউ বলতে পারবে না যে এইখানে এই স্পেসিফিক নদীর মধ্যে এই জায়গায় এই স্পেসিফিক একটা লাইন আঁকা আছে যেটার মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার আলাদা করা গেছে। এন্ড ইভেন ইফ ইউ টক অ্যাবাউট লাইক মানে আমরা যদি টেকনাফে যাই, টেকনাফে যদি কখনো তোরা ইয়াতে গিয়ে থাকোস কি জানি সেন্ট মার্টিনে গেলে ইউ বেসিক্যালি ট্রাভেল থ্রু দ্য মানে বাউন্ডারি অফ বাংলাদেশ এন্ড মায়ানমার। নাফ নদীর মাঝখানে, নাফ নদী দিয়েই বাংলাদেশ আর মায়ানমারের বর্ডার, কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু তুই বলতে পারবি না যে এইখানে এয়ার বর্ডার একদম কাঁটাতারের বেড়া দিয়ে কিন্তু হচ্ছে বর্ডারটা দেয়া নেই। ইটস ভেরি আনক্লিয়ার অ্যাজ টু ওয়্যার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ফ্লুইড এন্ড ফাজের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি? কারণ ছিটমহলেও বর্ডারটা হচ্ছে ফ্লুইড, লাইক ফ্লুইড ডিফাইন্ড এন্ড ইটস আনক্লিয়ার। ফাজিতেও ইটস ডিফাইন্ড আনক্লিয়ার, নট ডিফাইন্ড। ফ্লুইড কিন্তু আনক্লিয়ার বলেনি। ফ্লুইড আনক্লিয়ার না, ফ্লুইড হচ্ছে চেঞ্জেবল। চেঞ্জেবল বলতে আমার এখন বাংলাদেশের একদম কাউন্টেড বর্ডার হচ্ছে 1,47,570 স্কয়ার কিলোমিটার। আমার ওটা চেঞ্জ হয়ে সামনে 1,57,510 হইতে পারে, জাস্ট বিকজ আমার এখানে নদীর রাইজ করতেছে বা হচ্ছে যে আমার সি লেভেল রাইজ করতেছে এন্ড আমার ল্যান্ড ম্যাস কমে যাচ্ছে। মানে ওইটা হইতে পারে, অথবা চর জাগতে পারে, আমার ল্যান্ড এরিয়া বাড়তে পারে, অথবা আমাদের ফরেস্ট রিজিয়নের যদি আমরা বাউন্ডারিজ চিন্তা করি, ফরেস্ট রিজিয়নে তো দেখা যায় অনেক সময় গাছের লাইন বাড়তেছে, ঠিক আছে, লাইক আরো বেশি গাছ হচ্ছে, অথবা গাছ কেটে ফেলে মানুষ কমায় দিচ্ছে। তো লাইক ফরেস্ট লাইনস ক্যান রিসিড অর এক্সটেন্ড। তো এই বাউন্ডারি গুলো চেঞ্জ হয় এন্ড ইটস মোর অফেন দ্যান নট ইটস ফ্লুইড। সাম বাউন্ডারিজ আর লেস ফ্লুইড দ্যান আদার্স, বাট লাইক মানে it's all fluid to a certain extent. Political boundaries tend to usually be like fixed, মানে relatively fixed, ঠিক আছে, বাট অনেক সময় কনকোয়েস্ট একটু বেড়ে কমে। হ্যাঁ ওইটাই বলতেছিলাম। আর ফাজি মানে হইতেছে তোর যদি মার্কস দেওয়া না থাকে, তুই মানে নিচে মাটির দিকে তাকায় তুই বলতে পারবি না যে এইখান এই লাইনটা বরাবর বাউন্ডারিতে গেছে, বুঝছিস? আচ্ছা আচ্ছা, আনলেস লাইক ইটস মার্কড। ইয়া, থ্যাংক ইউ। তোর হচ্ছে ধর তোর বাসা আর তোর পাশের বাসার মাঝখানে যদি একটা পাঁচিল দেওয়া থাকে, তোকে যদি আমি আকাশ থেকে ফালাই দিই, তুই যে ওখানে যে পড়িস, তুই বুঝবি যে এখানে একটা বাউন্ডারি দেওয়া আছে, এটা আমার বাসা, এটা ওর বাসা। তোকে যদি এখন আমি নিয়ে যে নাফ নদীর মাঝে ফালাই দিই, তুই বুঝবি না যে কোথায় তুই তো স্যাডিস্টিক কেন ভাই? সমস্যা কি তোর? তোর কথা ক্লিয়ার হয়েছে, তাইলেই হয়েছে। ভাই সব জায়গায় মার্ডার নিয়ে আসে, আজব বুঝলাম না। বাট দ্যাটস মোর ক্লিয়ার, ঠিক আছে। অনেক ভালো ছিল, মানে একদম এক ড্রপে মানুষ বুঝে যাবে কোনটা 5D। এক ইয়েস ঠিক আছে, অয়নি তো গিভস এক্সাম্পলস, তাহলে তুই প্রসিড কর। আচ্ছা ঠিক আছে। এরপর হিউম্যান এনভায়রনমেন্টাল রিলেশনস, ইটস আই থিংক এটা হচ্ছে যে এক্সপ্লেনেটরি। এখানে কি বোঝানোর কিছু লাগবে? এখানে স্যার দুইটা কথা বলছিল, একটা হচ্ছে ডিটারমিনিজম আর হচ্ছে পসিবিলিজম। পসিবিলিজম এতে আছে তোর স্যার এক্সপ্লেইন করে, এতে তোর ট্র্যাডিশনস কি? ও ট্র্যাডিশন বলতে পারোস এখানে হিউম্যান এনভায়রনমেন্ট রিলেশনের মধ্যে ডিটারমিনিজম এন্ড পসিবিলিজম আছে,
ইন আ ওয়ে আসে, কিন্তু হচ্ছে স্যার এখানে মানে স্যার ডিডন্ট ইভেন টাচ দ্যাট পয়েন্ট। এখানে স্যার জাস্ট বলছে মানুষ আর এর মধ্যে যে ডিপেন্ডেন্সি, ওইটা হচ্ছে যে আমি রিজন দেয়া করতে পারবো, দ্যাটস ইট। আর আমি কিছু অ্যাড করবি এখানে? এই দাঁড়া, ফাইন না? শুধু অ্যান্সার মানে স্যার কয়েকটা জিনিস বলছিল, দাঁড়া লেট মি জাস্ট ফাইন্ড ইট আউট, গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ। আর সে পাইতেছি না। আচ্ছা আমি পাইলে আমি জানাবো না, ঠিক আছে? কুল। Like, আচ্ছা, এটা ছিল আমার কাছে, এটা ছিল। the next thing that comes is movement. So movement is হচ্ছে তোর ইয়াত কয়েক ধরনের আছে, and it all boils down, যত টাইপের মুভমেন্ট আছে সবগুলা, it all boils down to the last, the interaction between two or more locations, that spatial interactions. So that is the summary of everything, but individually আমি যদি যাইতে চাই, তো ফার্স্টটা হচ্ছে সিম্পলি হিউম্যান মাইগ্রেশন, মানুষের মাইগ্রেশন, that is flows in space. That is the simplest definition that can be given, যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে, that is flow in space. সেকেন্ডটা হচ্ছে ফ্লো অফ গুডস এন্ড সার্ভিস, দ্যাটস অলসো প্রিটি ইজি, যে আমরা যে ট্রেড এন্ড কমার্স হয় সেটাতে আমাদের Explain the difference between trade and commerce in SAREC theory, not like actual theory, because it's quite different from actual theory. আর কি আবার? হ্যাঁ, বল। ফ্লোজ অফ বল, বল। গুডস এন্ড সার্ভিস, লাইক যখন তুই সার্ভিস দিচ্ছিস বা গুডস দিচ্ছিস, কাস্টমার এটা নিচ্ছে, এই এক্সচেঞ্জটা হচ্ছে ট্রেড। হ্যাঁ, স্পেশালি ধর ম্যানুফ্যাকচারিং ইয়াতে তোর ট্রান্সপোর্টেশনে ধর মালামাল এখান থেকে ওই দেশে যাচ্ছে না, তখন তো আর তুই মালামাল যখন পাঠাচ্ছিস ওইটার সাথে তো তুই টাকার পয়সার ট্রানজেকশনটা করে দিচ্ছিস না, মালামাল কিন্তু আলাদা যায়। সো ওই যে ফ্লোটা ওইটাকে ট্রেড বলে। লাইক ধর one commercial plane full of something went from China to Bangladesh, এই ফ্লোটা হচ্ছে ট্রেড। আর ট্রান্সফার এন্ড এক্সচেঞ্জ অফ মানি হচ্ছে কমার্স আর এক্সচেঞ্জ। ওটা হচ্ছে যখন এগুলোর মনিটারি ট্রানজাকশনটা, ওটা তো আলাদা একটা চ্যানেলে যায় না, দ্যাটস কল্ড কমার্স। মানে ওইটা হচ্ছে আলাদা জিনিসটা। মানে ট্রেডটা সিম্পলি হচ্ছে মেইনলি এটা ইম্পোর্ট এক্সপোর্টে বেশি রিলেটেড হচ্ছে ট্রেড। মানে এই কারণে একটু স্যার বলছিল যে ওটা হচ্ছে শুধু মানে দুইটা ইন্টারকানেক্টেড, বাট কনসেন্ট্রেট করছে ট্রেড মানে হচ্ছে শুধু মানে মানে মনিটারি ফাংশন ছাড়া। হ্যাঁ, তুই যদি হচ্ছে ধর ইউএস থেকে আর একটা গান, ওইদিকে আবার আরেকটু বলে নেই, সেটা হচ্ছে যে ট্রান্সফার এন্ড এক্সচেঞ্জ যেটা কমার্সে, ওইটা যে শুধু তোর মানে কোনো সার্ভিস গুডস আর বিজনেস রিলেটেড হতে হবে তা না, তোর মানি এক্সচেঞ্জও ওই কমার্সের ফ্লোর মধ্যে পড়বে। কারণ ওইটার মধ্যে একটা ইয়া হয়, তোর আপস এন্ড ডাউনস আছে না, যে বাংলাদেশি টাকায় কত ডলার এন্ড স্টাফ, মানে ওইরকম ওগুলা, এটা হবে কমার্সের মধ্যে ওইটাই। নাইস। আচ্ছা, এখন হচ্ছে স্প্রেড অফ ইনোভেশন এন্ড টেকনোলজি। এখানে একটা বুঝার জিনিস আছে। স্প্রেড অফ ইনোভেশন এন্ড টেকনোলজি কে বলে স্পেশাল ডিফিউশন। স্পেশাল জিনিসটা লেখা নাই, বাট দিস ইজ কল্ড স্পেশাল ডিফিউশন। এখানে ডিফিউশনটা হয় অনলি হায়ারার্কিক্যাল ইয়াতে ডিফিউশনটা হয়। যেমন স্পেশাল ডিফিউশনটা হবে ফ্রম হায়ার, মানে একটা হায়ার ইয়ার থেকে, নোডাল প্লেস থেকে, মানে একটা হাই ইন্টেন্সিটি নোড বা যেখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস খুব বেশি, ওইখান থেকে ছড়ায় যাবে। ফর এক্সাম্পল, আমরা যদি চিন্তা করি যে আমাদের একটা জিনিস, যে কোনো একটা ধর মোবাইল ফোন আমরা যদি চিটাগং বা ইভেন আমাদের যে সিলেট বা হচ্ছে দিনাজপুর, প্রথমে কোথায় আসে? প্রথমে আসে আমাদের ইয়াতে ঢাকার মার্কেটে আসে। ঢাকার মার্কেটে এসে তারপর ওইখান থেকে পুরো বাংলাদেশে ছড়ায় যায়। বা ইভেন আমি যদি গ্লোবাল স্কেলে চিন্তা করি, যে ফার্স্ট আমাদের মোবাইল ফোন ম্যানুফ্যাকচার হয় বা প্রডিউস হয়, মার্কেট হয় কোথায়? ইউএসএ তে, বা হচ্ছে আমাদের ইভেন ইন মার্কেটস লাইক চায়না। Those are the nodal places যেখানে হচ্ছে innovation and technology. These are the places with মানে in the top of the food chain of innovation and technology. ওইখান থেকে লোয়ার বা হায়ারার্কি নিচের দিকের যে নোডাল রিজিয়ন গুলো আছে, ওইখানে জিনিসপত্রগুলো ছড়ায় যায়। So এটাই হচ্ছে তো spread of innovation and technology, but this spatial diffusion happens in hierarchy. এইটুকু বুঝছস?
এই if আচ্ছা, you're এখন done ফোর with this তাহলে ট্র্যাডিশনস অফ জিওগ্রাফি কে determinism and social কি ফোর বলে ট্র্যাডিশনস কে শুরু করবি? possibilism দোস্ত determinism and possibilism টা ডিটারমিনিজম ওইটা ট্রেডিশন ডিটারমিনিজম এন্ড আচ্ছা, ডিটারমিনিজম এন্ড পসিবিলিজম যদি এখন বলতে চাই, এটা হচ্ছে ও আচ্ছা এটা ডিটারমিনিজম পরে ছিল নাকি আগে মানে আগের ইসে পরে ছিল? ছিল। ও আচ্ছা পরে ছিল, পরে আচ্ছা ছিল। তাহলে পরে বল তাহলে। হ্যাঁ আচ্ছা, তাহলে পরে বল। ট্র্যাডিশনস ছিল। আচ্ছা, সো এখন আসে ফোর ট্র্যাডিশনস অফ জিওগ্রাফি। ফোর ট্র্যাডিশনস অফ জিওগ্রাফি ইজ বেসিকলি আমার মানে if you talk about geography as a subject, so আমার শুরুর দিকে একটা কনফিউশন ছিল যে what is these four traditions of geography, আমি জাস্ট রেখেছিলাম। সো four traditions of geography হচ্ছে জিওগ্রাফার উইলিয়াম ডি প্যাটিনসন জাস্ট জিওগ্রাফিকে জাস্ট সবার কাছে যেন সবাই জাস্ট আ সেকেন্ড দোস্ত, একটু ইন্টারাপ্ট করি। উনি প্রথমের দিকে স্প্যাশিও টেম্পোরাল একটা কথা বলছিলেন না, স্পেস আর টাইমের কথাটা কি লোকেশনে বলছিল ওইটা তো নাকি আরো জাস্ট পরে? ওইটা তো জাস্ট জিওগ্রাফি অ্যাজ আ হোল। রিজিয়নের দিকে বলছিল তো। না, ওটা একদম জিওগ্রাফি শুরুর দিকে ডেফিনিশন দেওয়ার হ্যাঁ সময় বলছিল হ্যাঁ মনে জাস্ট জিওগ্রাফি ওয়ার্কস উইথ স্পেশিও টেম্পোরাল শিট। স্পেশিও টেম্পোরাল মানে হচ্ছে একই সাথে স্পেস এন্ড এই- টাইমের মেজারমেন্ট। Geography single point. geography describes the relationship between mankind and environment in context of time and space. বুঝছস? ওই টাইম এন্ড স্পেস এর ইয়াতেই স্যার বলছিল যে টাইম রেফার্স টু টেম্পোরাল আর স্পেস হচ্ছে স্পেশিও, দুইটা মিলে হচ্ছে স্পেশিও টেম্পোরাল। বুঝছি কন্টিনিউ। আচ্ছা, সো এই লোক যে উইলিয়াম ডি প্যাটিনসন, ও একটা পেপার করে যেখানে সে বলে 1963 তে ওর ফোর ট্র্যাডিশনস অফ জিওগ্রাফি হচ্ছে যে ও মানে ডিসিপ্লিনটাকে ডিফাইন করতে চাইছিল যে একটা কমন ভোকাবুলারি, যে এই স্পেসিফিক কয়েকটা জিনিস নিয়ে জিওগ্রাফি কাজ করে। সো ওইটাকে ও ক্যারেক্টারাইজ করছে আর কি। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমার স্পেশাল ট্র্যাডিশন অথবা লোকেশনাল ট্র্যাডিশন, খুবই বেসিক। আমার করে যে স্পেশাল অ্যানালিসিস হচ্ছে is let's say understanding where things are or where events occur, অথবা just simply measuring sizes, shapes and distributions, অথবা analyzing relationships and interactions between, মানে we have done this before, যে হচ্ছে absolute and relative যেটা আমরা সাবকনসিয়াসলি করি বা ন্যাচারালি আমরা করি স্পেশাল অ্যানালিসিসটা, অথবা জাস্ট রুটস গুলা করা। সো দিস আর দ্য মানে দিস ইজ মানে স্পেশাল অ্যানালিসিস, জাস্ট বেসিক জিওগ্রাফি স্টাফ। আমি জিওগ্রাফি বলতে ইনিশিয়ালি যেটা বুঝি যে আমরা কোথায় কি আছে, কেমনে কি হয়, ওই জিনিসগুলা জাস্ট করা, দ্যাটস বেসিক্যালি স্পেশাল অ্যানালিসিস। এর দুটো ক্লিয়ার? আচ্ছা, নাও স্পেশাল প্যাটার্নস, তুই প্যাটার্নস দিয়ে বুঝবি যে হচ্ছে when we talk about like let's give an example, যে ধর আমি একটা এরিয়ার কথা বলতেছি যে মানে মোহাম্মদপুর এরিয়ায় আমার কাপড়ের দোকানের কি ক্লাস্টার নাকি স্ক্যাটার্ড, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। হচ্ছে যে স্পেশাল প্যাটার্নস হচ্ছে স্পেসিফিক একটা ক্যারেক্টারিস্টিক নিবি, এরপর তুই ডিটারমাইন করবি যে একটা ম্যাপে বা একটা এরিয়ায় বা একটা জায়গায় ওইটা কি ক্লাস্টার্ড অবস্থায় আছে নাকি মানে ক্লাস্টার্ড অর নিউক্লিয়েটেড, নাকি হচ্ছে একটা ডিসপার্সড অবস্থায় আছে। দ্যাটস দ্য স্পেশাল প্যাটার্ন, যে হচ্ছে তোর প্যাটার্নটা তুই ঠিক করতেছিস যে কোন প্যাটার্নে একটা স্পেসিফিক ক্যারেক্টারের জিনিস তোর ইয়াতে আছে। অথবা আমি একটা প্যাটার্ন যে করছিলাম যে লেটস সে আমরা যদি বলি যে আমাদের ইটস খুব ইনটুইটিভ একটা যে বাংলাদেশের যে ল্যান্ডস্লাইড না, আমাদের নদী ভাঙনের রেয়াটা স্পেসিফিক পদ্মার পাড়ের ওইখানে আমার ক্লাস্টার্ড নাকি হচ্ছে যে তোর একদম ডিসপার্স, যে ছড়ানো ছিটানো, নাকি হচ্ছে যে ওই জায়গায় আমার ডিসপার্স মানে ক্লাস্টার করা, যে ওই জায়গায় খুব বেশি হয়। ন্যাচারালি ওই জায়গায় খুব বেশি হবে, কারণ পদ্মার পাড়ে হচ্ছে যে ভাঙন খুব বেশি হয়, খুব ঘন ঘন ভাঙে, এরকমই। এর পরের এগুলো খুবই সেলফ এক্সপ্লেনেটরি, আই গেস এগুলো বোঝানোর কিছু নাই। বাউন্ডারিজ এন্ড ডেনসিটিস, মুভমেন্ট এন্ড ট্রান্সপোর্টেশন, এরিয়াল ডিস্ট্রিবিউশন, আমি এগুলো ঘাটিও নাই।
কেউ বলবি? কারণ কিসের কথা বলছিস দোস্ত, আবার একটু রিপিট করতে? এর পরের গুলা এই যে ধর বাউন্ডারিজ এন্ড ডেনসিটিজ, মুভমেন্ট এন্ড ট্রান্সপোর্টেশন, এগুলো তো বোঝানোর কিছু নেই। ও আচ্ছা, না এগুলো বোঝানোর আসলে কিছু নেই। লাইক বেসিক্যালি লাইক তোর স্পেসের মধ্যে, একটা স্পেসের মধ্যে কিভাবে মানে লাইক জিনিসপত্র ইন্টারঅ্যাক্ট করে, হিউম্যান। আমি জাস্ট জার্গন ছিল ওগুলো জাস্ট ইয়া করে দিছি। হ্যাঁ ওই তো কত মানে মানে স্পেসের মধ্যে লাইক বেসিক্যালি এই তো ইয়া, দ্যাট ইজ The বেসিক্যালি main ওইটার মধ্যে এগুলো understand, জাস্ট ইয়া তোর মানে the main thing to অ্যানালাইসিস understand here টার্ম গুলো আগে four traditions of geography are basically a common vocabulary for non-geography people to understand what's in geography. Understood? Yes, sir. আচ্ছা, কিন্তু হিস্টোরিক্যালি স্পিকিং সবার আগে কিন্তু আসছে আর্থ সায়েন্স ট্র্যাডিশন, মানে আমাদের সবার লাস্টে যেটা, এটা কিন্তু সবার ফার্স্টে, সবার একদম প্রিলিমিনারি আমাদের কনসেপ্ট গুলো জাস্ট আর্থ সায়েন্স ট্র্যাডিশন। যেমন দেখ, আমাদের খুব বেসিক জিওগ্রাফির যে পড়াশোনাগুলো, ফর এক্সাম্পল ফিজিক্যাল জিওগ্রাফি, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, হাবিজাবি, জিওলজি, মিনারোলজি, একদম বেসিক যে জিওগ্রাফির ইয়াগুলা, স্টাডি গুলা, those are in art science tradition. So we can safely say the art science tradition is the most like is the reduced to the atoms geography যেটা বলা একদম শুরু, প্রাইমারি জিওগ্রাফির স্টাডি গুলো কিন্তু আর্ট সায়েন্স ট্র্যাডিশনে আমাদের ইয়া হয়ে যায়, কভার হয়ে যায়। আমি সোজাগুলো আগে ইয়া করে দিচ্ছি, জাস্ট বের করে দিচ্ছি আউট অফ, দেখ খুবই বেসিক জিনিসগুলো এখানে। আর এরিয়া স্টাডিজ ট্র্যাডিশন কিন্তু ইজ আ মোর, যেটা আমি ইন্টারনেটে দেখছি, ইজ আ মোর মডার্ন অ্যাপ্রোচ টু লাইক দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যান, মানে ইজ দ্য মোর মডার্ন অ্যাপ্রোচ টু জিওগ্রাফি, যে হচ্ছে যে তোর আমি স্পেসিফিক একটা এরিয়া অথবা রিজিয়নের যে পলিটিক্যাল অ্যানালিসিস করতেছি, বা আমরা এখানে যে ধর বিভিন্ন টাইপের এয়ার explanation করতেছি বা বিভিন্ন টাইপের অ্যানালিসিস করতেছি, so that's covered in area studies tradition and regions or regional tradition. This is the more newer অথবা later adaptations of geography or traditions of geography. যে we are talking about regional interaction, যে মানুষ একটা geographical region, একটা মানুষ এক group of people, one group of people, how they react, interact to another group of people, অথবা international trends, regional inequality, habijabi. আচ্ছা, এখানে those of you have missed এই পয়েন্টটা মাথায় রাখ, যে the chorographic tradition is the act of cartography, যে ট্র্যাডিশনটা, যে chorographic tradition is the art of making maps, ওইটার মধ্যে একটা হচ্ছে cartography, and cartography is the primary art অথবা the primary science of making maps, যে হচ্ছে আমরা ম্যাপ মেকিং এর the most primary thing is cartography, and ওইখান থেকে যে ট্র্যাডিশনটা ইয়া হয়েছে, যে সাব ট্র্যাডিশন বলতে পারো, ইভলভ হয়েছে, that is the chorographic tradition. Correct me if I'm wrong. এই ফারহান, কোরিওগ্রাফি কার্টোগ্রাফি নিয়ে স্যার অনেক কিছু বলছিল, কি জানি আইসো ল্যান্ডস এন্ড অল টোপোগ্রাফি, মানে ওইটা আরেকটু শুরু থেকে বলছিল কেউ একজন। ওইটা লাস্টে আছে টুলসের মধ্যে। ও আচ্ছা, ওটা লাস্টে আছে এটা লাস্টে আছে। আমি জাস্ট এরিয়া স্টাডিজ ট্র্যাডিশনে নাই। না না, ওটা টুলসের আমি মধ্যে। জাস্ট বুঝানোর জন্য এ করছিলাম, কারণ এই জিনিসটা স্যার বলছিল যে যদি এমসিকিউ তে চলে আসে, যদি ইন কেস এমসিকিউ তে চলে আসে যে কোরিওগ্রাফিক ট্র্যাডিশন কি, তখন কিন্তু ম্যাক্সিমাম মাইর খাবে, কারণ এই জিনিসটা ম্যাক্সিমাম পড়বে না, জাস্ট কোরিওগ্রাফিক ট্র্যাডিশন পড়ে। দিস ইজ দ্য ম্যাপিং রিজিয়নস, তুই ম্যাপিং রিজিয়নস জাস্ট দ্য ভ্যারিয়াস টাইপস অফ ম্যাপিং যে তুই করতেছস রিজিয়ন গুলার, ওইটাকেই বলে কোরিওগ্রাফিক ট্র্যাডিশন। এন্ড কোরিওগ্রাফির মধ্যে we have cartography, that is the like একদম primary basics of map making, that is the cartography. মানে cartography literally means map making, যে ইনিশিয়ালি আমরা যেভাবে ম্যাপ আঁকতাম, that is cartography. এরপর যে ইভ্যালুয়েশন মানে ইভলভ হওয়ার পরে we got this tradition of choreographic tradition of mapping. If I'm not wrong, নাকি উল্টা বলছিল ফারহান?
ঠিক আছে না? Those I did not pay attention during this lecture, so আমার সম্ভবত মনে হয় এটাই বলছিল, আই এম কোয়াইট শিওর। আমি হিস্ট্রি সম্পর্কে জানি না, বুঝছিস? I just know যে like cartography is the art of map making, choreography is also the art of describing maps. Basically দুইটাই map making related. And স্যার যেটা বলছিল যে বেসিকস অফ ম্যাপ, ফাবিয়া বল। ফাহিম, কোরিওগ্রাফি হচ্ছে তোর প্রাইমারি আর্ট অফ ম্যাপ মেকিং, কোরিওগ্রাফি। আর কার্টোগ্রাফি হচ্ছে পরে আসছে, দ্য ট্রেন্ড বেসিক্যালি। তুই তো এটাই আচ্ছা। বলছিস, আমাকে উল্টা বলছিলি। আমি না 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 আমি- এইখানে দাঁড়া, এটা একদম কেউ চেক করা দরকার একটু দাঁড়া। আচ্ছা, কোরিওগ্রাফি ভার্সেস কার্টোগ্রাফি সার্চ কর কেউ জলদি। না স্যার যেটা বলছিল ওটা ছিল যে কোরিওগ্রাফি মানে হলো কি দ্য আর্ট অফ ডেসক্রাইবিং ম্যাপস ইজ কোরিওগ্রাফি ডেসক্রাইবিং, আর কার্টোগ্রাফি ইজ ড্রয়িং ম্যাপ। হ্যাঁ 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 ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশন বা ক্লাস্টার নিয়ে কিছু একটা বলছিল যে থিম বেসড সামথিং, বাট আই ডোন্ট রিমেম্বার হোয়াট ইট ওয়াজ। ও এখানে just বেসিক্যালি আমরা যদি ফ্যামিলিয়ার টার্মে এক্সপ্লেইন করি, choreography would be like studying medicine and cartography would be like surgery. Yes, yes, Is yes. that help? ওটা হ্যাঁ Yeah. হ্যাঁ এক্স্যাক্টলি, ওই কোরিওগ্রাফি কার্টোগ্রাফির মধ্যে আমরা ডিফারেন্স খুঁজতে গেছিলাম, and that became a very big problem. আচ্ছা, কেউ কি কথা বলতেছে? I can't hear না anything. কেউ কথা বলতেছে না। না কেউ কথা বলতেছে না, সব সমস্যাই ছিল মনে মিটিং এ। না তুই কথা বলছিলি না, তুই কথা বল। আচ্ছা ঠিক আছে, সো এখানে ইয়া হইলো যে একটা হচ্ছে ম্যাপ মেকিং, একটা হচ্ছে ম্যাপ ডিসক্রাইবিং। সো সোজা কথা এভাবে লিখে রাখ। সো আচ্ছা, এখন আসি ম্যানল্যান্ড ট্র্যাডিশন। ম্যানল্যান্ড ট্র্যাডিশন ইজ দ্য স্যার সেম কিন্তু অ্যাজ এখানে হচ্ছে ওই যে রিজিওনাল ডিসপারিটি এটাও এক্সপ্লেইন করছিল। কোনটা? রিজিওনাল Area studies ডিসপারিটি, এরিয়া আচ্ছা, স্টাডিজ। যেটা মনে আছে ডেসক্রাইব করে ফেল। হ্যাঁ Regional কার মনে হচ্ছে বল। স্যার ডিফারেন্ট করছিল দ্য আনইভেন ডেভেলপমেন্ট ইকোনমিক্যালি অর ইন সাম আদার ওয়ে থ্রুআউট ডিফারেন্ট রিজিয়ন। এটা তো এইটুকু সেলফ এক্সপ্লেনেটরি দোস্ত, হ্যাঁ হ্যাঁ Yes. সেজন্য ধরে নে। আমি মনে হচ্ছে ডিফারেন্ট কিছু বলছে। আচ্ছা, তো দ্য ম্যানল্যান্ড ট্র্যাডিশন ইজ অলমোস্ট, মানে কনসেপ্টটা তুই সেম ধরতে পারোস যে হচ্ছে তোর আমরা থিমস যেটা পড়ছিলাম যে হিউম্যান এনভায়রনমেন্টাল রিলেশন, এনভায়রনমেন্টাল থেকেও যে আমার একটা স্পেসিফিক, আমি একটা এরিয়ায় আছি, ওই এরিয়ায় আমাকে নেচার, ওই এরিয়ার সাথে, ওই এরিয়ার নেচারের সাথে মানুষের যে সম্পর্ক, it's also called human environment, human land, culture, environmental tradition. So first আসে possibilism. Possibilism in short আমি যদি বলি, that's human impact on nature that can either be positive or negative according to sir. মানে হিউম্যান কিভাবে নেচার উপর ইম্প্যাক্ট ফেলতেছে ইন টার্মস অফ এগ্রিকালচারের ইয়া করে মানুষ মানে নেচারের ইয়া করতে পারে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, আবার ইন্ডাস্ট্রিয়ালাইজ করে ব্যয় করে নেচারের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। আচ্ছা, সো ইটস ভেরি ইন শর্ট। যদি কেউ পরে এক্সপ্লেইন করতে চায় এক্সপ্লেইন কর। আমি করতেছি। কর। So basically মানে the first school of thought that you need to learn is determinism. Possibilism এর আগে determinismটার কথা মাথায় আন, ঠিক আছে? তো determinism states that the environment তোর উপর কিছু কিছু constraints দিবে, ঠিক আছে? ধর তোর আশেপাশে মনে কর তোর কোনো পানির মানে সি পোর্ট মানে সি নাই, ঠিক আছে? সো তুই ফিশিং করতে পারতেছিস না, অথবা তোর রিভার নাই, তুই ইরিগেশন করতে পারতেছিস না, তুই একটা ডেজার্টের মধ্যে আছিস, তো ইউ হ্যাভ টু রিলাই অন oil for your economy, ঠিক আছে? তো এরকম রেস্ট্রিকশনস দেয়, এন্ড বলে যে মানে ডিটারমিনিজম ইজ আ স্কুল অফ থট দ্যাট টেলস ইউ দ্যাট আমাদের যেসব কালচারাল যত কিছু আছে না, ওই সব এই এনভায়রনমেন্টাল কনস্ট্রেইনটস এর উপর ডিপেন্ড করে। While possibilism is a response to that school of thought that tells you যে দেখো মানে হ্যাঁ এনভায়রনমেন্ট কিছু কিছু নেগেটিভ কনস্ট্রেইনটস দেয়, however মানুষজনের মানে মানুষজনের সোশ্যাল লাইক এনভায়রনমেন্ট মানে সোশ্যাল এনভায়রনমেন্ট, ঠিক আছে, অথবা সোশ্যাল ল্যান্ডস্কেপ কাইন্ড অফ ডিফাইন্স দ্য ওয়ে দ্য কালচার ডেভেলপস। দ্যাট ইজ টু সে মানে
মানে আমাদের দুইজনের সেম জিওগ্রাফিক্যাল কন্টেক্সট থাকতে পারে, আমি একটা সি এর পাশে বসে থাকতে পারি, we might have the same natural resources that are there, but আমাদের কালচারস কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে ইভলভ করতে পারে। দিস ইজ solely due to the fact that societies are inherently different. So yeah, determinism states that geographically আমাদের কিছু constraints থাকে, possibilism states that হ্যাঁ constraints have an impact, but মানে social landscape is more important in development of Cool. culture. Cool. Anyone has anything to add? ফাবিহা, ফাবিহা, আমি পেন্টিং করি, বল। তুই হচ্ছে কি যেন বলছিলি ন্যাচারাল হ্যাজার্ড থেকে ডিটারমিনিজম না পসিবিলিজম কি যেন একটা বলছিলি ক্লাসে, আমি ভুলে গেছি আবার বলতো। What was your মানে আমি এক্সাম্পল দিয়ে স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার ওইটাতে হ্যাঁ হ্যাঁ বলছে, সেটা হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ড ফর। সবকিছুতে হ্যাঁ বলে? আচ্ছা হ্যাঁ, এটা মনে আছে, স্যার বলছিল যে ধরে নে। আমি বলি একটু, যে এরকম আমি জিজ্ঞেস করছিলাম যে ন্যাচারাল হ্যাজার্ড কি জাস্ট মানে ন্যাচারাল হ্যাজার্ড ডাজ নট মানে লেবেল ইট অ্যাজ নেগেটিভ অর পজিটিভ, ইটস জাস্ট অ্যান ইভেন্ট, এটা হচ্ছে পরে ডিজাস্টার করতে পারে। হ্যাজার্ড হচ্ছে দ্য প্রাইমারি কশন ইউ টেক ফ্রম দ্য ওয়ার্ড, যেমন ফ্লাড ইউ টেক যে হ্যাঁ আচ্ছা এটার থেকে একটা প্রোটেকশন লাগবে, বাট ইট হ্যাজ বোথ নেগেটিভ এন্ড পজিটিভ ইম্প্যাক্ট। এখন ন্যাচারাল হ্যাজার্ড একটা হচ্ছে ফ্লাড, সেটা যদি কোনো একটা জায়গাকে ডিস্ট্রয় করে দেয় সেটা হচ্ছে তোর ডিটারমিনিজম। হ্যাঁ, মানে ওই হ্যাজার্ডটা থেকে ডিটারমিনিজমে গেল, কিন্তু ওইটার জন্য আবার পলিমাটি জমা হয়ে একটা উর্বর ভূমি হয়ে গেল, এটা আবার পসিবিলিজম হয়ে গেছে। সো মানে ন্যাচারাল হ্যাজার্ড ইটসেলফ ইজ নট লাইক আ নেগেটিভ থিং, এটা হচ্ছে মানে ডিফারেন্ট টাইপ অফ ক্যালামিটিজ এর নেমস বেসিক্যালি। লাইক উই কনসিডার ফায়ার, ইটস বোথ Doesn't this whole thing go against ফারহান যে হচ্ছে ডিটারমিনিজমের যে এক্সপ্লেনেশনটা দিল, এইটাই স্যার যেটা বলে সেটার সাথে যে এক্সপ্লেনেশন গুলো আমরা বুঝতেছি বা নেটে পাচ্ছি তার কোনো রিলেশনশিপ নেই। এক্স্যাক্টলি, মানে উনি কাইন্ড অফ বলছে যে পসিবিলিজম এন্ড ডিটারমিনিজম আর ডিফারেন্ট ফেনোমেনন, দ্যাট ইজ যেটা মানে উনি বলছে যে ডিটারমিনিজম মানে হলো এনভায়রনমেন্ট খুব খারাপ ভাবে আমার ইমপ্যাক্ট করতেছে, দ্যাটস ইট, আর পসিবিলিজম হলো লাইক ভালোভাবে ইমপ্যাক্ট করতে পারে, খারাপ ভাবে ইমপ্যাক্ট করতে পারে, হিউম্যানস ক্যান শেপ অল অফ ইট, বাট লাইক ইটস মোস্টলি লাইক আ philosophical thought. I think these are like two schools of philosophy, and geographical philosophy. And that's how I আচ্ছা, see I it. think the question উনি তো গুলো আসবে। রেস্ট্রিকশনের মতোই বলছিলেন, কিন্তু যেমন উনি বলছিল টোটাল রিজিয়নে আইস শিট যদি থাকে ওখানে মানুষ থাকতে পারবে না, মানে ওই রেস্টুরেন্টের কথাই বলছিল ডিটারমিনিজম। মানে ওই তো মানে এটা বলে তারপরে ফাবিহার এই যে ফ্লাডের এইটার এক্সাম্পল থেকে সে টেনে নিয়ে পসিবিলিজম আর ডিটারমিনিজম বানাইছে না, হ্যাঁ এই জিনিসটা ইজ লাইক ভেরি সেলফ কন্ট্রাডিক্টিং, আই ডোন্ট নো। হ্যাঁ, মানে আমি বুঝছিস, আমি লাইক দ্য ওয়ে আই সি ইট ইটস দ্যাট মানে স্যার বলতেছে যে দেখো মানে আমরা যখন তুন্দ্রা রিজিয়নে যে মানুষজন থাকতে পারতেছে না, ঠিক আছে, বিকজ অফ দ্য মানে হার্শ টেম্পারেচার, দিস প্রুভস দ্য লজিক অফ ডিটারমিনিজম, বুঝছিস, ডিটারমিনিজমের স্কুল অফ থট যে লজিকটা দেয় ওইটা প্রুভ করে। বাট হাউএভার দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানে আমরা গিয়ে থাকতেছি, অনেক বসত বাড়ি করে থাকতেছি, সুখে শান্তিতে থাকতেছি, সো লাইক মানে দ্যাট ভ্যালিডেটস দ্য পসিবিলিজম স্কুল অফ থট, বুঝছিস, মানে কোনটা কোন স্কুল অফ থট কে ভ্যালিডেট করে, দিস আরন্ট নেসেসারিলি ডিফারেন্ট ফেনোমেনা। উনি নিজেও কিন্তু বলছে যে কোনোটা অ্যাবসলিউট না, তুই তোর এক্সপ্লেনেশনটা করবি যে ফারহান যেভাবে এক্সপ্লেন করলো যে তো ওখানে গিয়ে আমরা যখন থাকতেছি টার্নস ইনটু পসিবিলিজম, সো এরকম ফিক্স কিছু নাই যে মরুভূমি মানেই ডিটারমিনিজম, ইটস জাস্ট ওই যেটা বললো থট আর কি, যে কোন সিচুয়েশনে ওইটাই, মানে জাস্ট এভাবে চিন্তা কর, অনেক ক্ষেত্রে মানে এই কনস্ট্রেন্ট গুলো অনেক বেশি স্ট্রং হতে পারে, অনেক ক্ষেত্রে কনস্ট্রেন্ট গুলাকে আমরা ইজিলি ওভারকাম করতে পারি অথবা অনেক কষ্টে ওভারকাম করি, ডিপেন্ডস। ওই স্পেস টাইমের ব্যাপারটার সাথে আরেকবার এটা আমি একটা আর্টিকেলে পড়ছি, তো ডেফিনেশন গুলা প্রত্যেকটা টাইমে কিন্তু চেঞ্জ হয়, মানে যেমন ধর তুই আদিম যুগে গেলে যে জিনিসগুলো ডিটারমিনিজম ছিল এখন সেগুলা কিন্তু আর ডিটারমিনিজম নাই, উই ওভারকেম আ লট অফ দ্যাম, তখন ওখান থেকে ওই ওভারকামের যে ইভলিউশন করছে ওইটাতে পসিবিলিজম আবার চলে আসছে, এরকম আর কি। আচ্ছা, I guess four traditions is kind of over, right? আর তো কারো কোনো প্যারা নাই? আচ্ছা, What about environmentalism? Environmentalism, protection, এইসব জিনিসপত্র। আচ্ছা, environmentalism is basically I want to protect the environment.
ল্যান্ড এটাই। এথিক্স, বায়োফিলিয়া এন্ড মানে এগুলো বায়োডাইভার্সিটির ব্যাপারে অনেক স্পেসিফিক্যালি বলছিল, আমার বায়োফিলিয়াটা মনে নাই, বাট বায়োডাইভার্সিটি ইজ বেসিক্যালি লাইক মানে তোর মানে ইট কাইন্ড অফ টেলস ইউ হাউ মানে হাউ মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ স্পিসিস আর দেয়ার ইন আ সার্টেন রিজন, ঠিক আছে, অথবা লাইক মনে কর কতগুলা ধর প্ল্যান্ট স্পিসিস, অ্যানিমাল স্পিসিস whatnot, ঠিক আছে। আর বায়োডাইভার্সিটি হটস্পটস আর প্লেসেস যেখানে 15,000 মানে 1500-র বেশি এন্ডেমিক স্পিসিস আছে। এন্ডেমিক স্পিসিস আর স্পিসিস দ্যাট অরিজিনেট ফ্রম দ্যাট রিজিয়ন। ধর মানে বেঙ্গলের রিজিয়নটা হয়তো তোর রয়্যাল বেঙ্গল টাইগার ইজ এন এন্ডেমিক স্পিসি অফ এই রিজিয়নটা। সো ইয়া, মানে যেসব জায়গায় মানে এই যে ম্যাডাগাস্কার মতো রিজিয়নস আর কল বায়োডাইভার্সিটি হটস্পটস। Yeah, so বায়োফিলিয়া biophilia স্যার ভাবিয়া বলবি মানে বল। আচ্ছা বায়োফিলিয়াটা মানে ওটা হচ্ছে Biophilia যে হিউম্যানস আচ্ছা তুই বল biophilia স্যার বলছিল যে হচ্ছে humans need other components of the environment including both the flora and the fauna, and this is the concept of biophilia. স্যার এইটুকুই জাস্ট বলছে বাংলাতে। হ্যাঁ মানে ইকোলজিক্যাল কম্পোনেন্টস লাগবে টু লিভ ইন এ হেলদি এনভায়রনমেন্ট। ওগুলো কমে গেলে মানে উই আর ডিপেন্ডেন্ট অন দেম। Hey, there are 36 biodiversity hotspots 34 স্যার কি 34 বলছিল? বা আমি গুগল 34 করে 34 36 স্যার 34 বলছিল। স্যার 34 বলছিল, আমারও লিখা, বাট আমি পরে গুগলে চেক করছি চেঞ্জড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, স্যারকে আজ করবো না। or something. তোর কি কথা বলতেছস কেউ? Meow. No? Yeah, can we go to like tools and techniques of geography? আর্ট সায়েন্স ট্র্যাডিশন পড়বে? Arts and tradition একদম বলছি না, just basics of geography. It's like the oldest and the most primary concepts of geography. যেখানে হচ্ছে just মানে এখানে স্যার মানে এমনি আর কিছু এক্সপ্লেইন করছিল স্পেসিফিক্যালি, লাইক তোর আর্ট সায়েন্স ট্র্যাডিশনের কয়টা ভাগ আছে এন্ড এভরিথিং? No. অলরাইট। আচ্ছা, সো হচ্ছে আমাদের ইয়া হচ্ছে টুলস এন্ড টেকনিকস অফ জিওগ্রাফি। দিস টপিক ইজ ফেয়ারলি সিম্পল, তো এটা নিয়ে প্যারা রাখিস না। তো ফার্স্ট যে আমাদের ইয়া হচ্ছে কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি ইজ দ্য প্র্যাকটিস অফ মেকিং ম্যাপস অ্যান্ড আচ্ছা, এলিমেন্টোটা কি জানি স্যার কি বলছিল? এটা কি এলিমেন্টো বলছিল? হ্যাঁ দোস্ত, কি বলছিল? এলিমেন্টো। হোয়াট ইজ এলিমেন্টো? Sorry. I'm sorry. No, Elemento na. I'm sorry. Yeah, practice of making maps is called cartography. Yeah, basically, এটা দুই ধরনের আছে, একটা হচ্ছে generalized, একটা হচ্ছে thematic. Let's get thematic out of the way first. Thematic হচ্ছে like আমরা বিভিন্ন ইয়াতে করে ম্যাপ করি না, যে এখানে পপুলেশন ডেনসিটি দেখায় ম্যাপ করি, বা হচ্ছে যে এখানে লিটারেসি রেট দেখায় ম্যাপ করি, যে এখানে বেশি, বা হচ্ছে আমরা বিভিন্ন হাবিজাবি থিম নিয়ে যে ম্যাপ গুলো করি, ওগুলাকে বলা হচ্ছে তোর থিমেটিক ম্যাপ। সো দ্যাটস প্রিটি ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখন when we talk about generalized maps এ আমাদের আছে দুই ধরনের, একটা হচ্ছে টপোগ্রাফিক আর একটা হচ্ছে টপোলজিক্যাল। এই দুইটার মধ্যে সবচেয়ে সোজাটা হচ্ছে টপোলজিক্যাল। টপোলজিক্যাল ইজ দ্য সিম্পল গুগল ম্যাপস দ্যাট ইউ সি। গুগল ম্যাপসে তো জাস্ট রোডস, তারপর হচ্ছে অলি গলি দেওয়া, প্লাস বিভিন্ন ল্যান্ডমার্কের জাস্ট দেওয়া, যে সিম্পল ডিরেকশনাল যে ম্যাপগুলো, দ্যাট উই কল টপোলজিক্যাল ম্যাপ। আরেকটা হচ্ছে টপোগ্রাফিক ম্যাপ। অনেকগুলা ম্যাপ দেখবি যে হচ্ছে কন্ট্রোল লাইনওয়ালা, দেখবি যে কিছু কিছু লাইন একদম কাছাকাছি দেওয়া আছে, কিছু কিছু লাইন একটু দূরে। আচ্ছা, আমাকে স্ক্রিন শেয়ার করতে দিবি? স্ক্রিন শেয়ার বন্ধ কর। আচ্ছা দাঁড়া, স্ক্রিন শেয়ার করি, প্রয়োজন নেই। দেখতেছস? আচ্ছা না, সরি, আমি শেয়ার করিনি। আচ্ছা, সো এই গেল দিস।
না সরি, বুঝছো। সো এটা হচ্ছে আমার নর্মাল, যে আমরা উই টক অ্যাবাউট টপোলজিক্যাল, যে টপোলজিক্যাল বা সিম্পল ডিরেকশনাল লেয়ার, দিস ইজ দ্য টপোলজিক্যাল ম্যাপ, যেখানে আমাদের নর্মাল লেয়ার। when we talk about থিমেট কি বলবো, টপোগ্রাফিক ম্যাপ, টপোগ্রাফিক ম্যাপের এখানে দেখ অনেকগুলো কন্ট্রোল লাইন আছে, দেখছস? হ্যাঁ, এটার এক্সাম্পলে স্যার যতদূর মনে পড়ে বলছিল ওই যে কি কিংস ক্রসে গিয়ে মানে লাইনগুলো বেসিক্যালি দিয়ে আমাদের এলিভেশন কাছে বোঝায়। শহরের ম্যাপ যেগুলো থাকে দোজ আর জেনারেলি দা কি জানি টপোলজিক্যাল ম্যাপস, এই সিম্পলার ওয়ান্স। আর টপোগ্রাফিক আর ওই যে পাহাড় টাহাড় কোথায় উঁচু নিচু এগুলো বুঝায়। এই যে these are the এই যে topographic, লাইনগুলো হচ্ছে এই এলিভেশন বোঝায় পাহাড়। এই কন্ট্রোল লাইনগুলা এখানে হচ্ছে আমার যে কনসেন্ট্রেটেড লাইনগুলা, এখানে যে দেখ কনসেন্ট্রেটেড লাইন, দিজ আর কল লো লাইং ল্যান্ডস, দিজ আর লো লাইং ল্যান্ডস। আর যে ধর একটু দূরে দূরে যে লাইনগুলা, দিজ উই ক্যান কল লাইক দ্য এলিভেটেড ল্যান্ডস। এই যে ধর এই জায়গাগুলা, এটাকে পাহাড়ের মতো ধর ধরতে পারবো। নিচে আরো এক্সপ্লেনেশন আছে, এলিভেট আমি নিচে যাই। এই যে দেখ these this is how like the topography is. আচ্ছা, লাইন সিম্বলস গুলোর এক্সপ্লেনেশন আছে যেগুলো তো দরকার নেই। আচ্ছা, দিস ইজ দা হচ্ছে যে তোর এই আমাদের থিমেটিক ম্যাপ, যে থিমেটিক ম্যাপ পপুলেশন বাই কান্ট্রি, আমরা থিম বুঝতে পারতেছি যে আমাদের ডট যেখানে বেশি আছে সেখানে আমার পপুলেশন বেশি, ডট যেখানে কম সেখানে আমার পপুলেশন কম। বা ইভেন দ্য কালার, যে পপুলেশন ডেন্সিটি আমরা লেজেন্ডস দিয়ে বুঝাই দিচ্ছি যে আমাদের এখানে পপুলেশন কম, এগুলাতে পপুলেশন একটু বেশি, এখানে সব পপুলেশন সবচেয়ে বেশি। আচ্ছা, সো এখন আমরা আসি যে এগুলা সেকেন্ড টাইপ, যে সেকেন্ড টপিকটা হচ্ছে আমাদের যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের আগে আমাদের রিমোট সেন্সিংটা ইজ মোর একটু ওয়াইডার টপিক। রিমোট সেন্সিং ইজ বেসিক্যালি প্লেন বা স্যাটেলাইটের থ্রুতে যে আমি কি ইমেজটা, স্লাইড শেয়ার করবো আবার নাকি তুই দেখাবি কিছু? আমি ছবিগুলো দেখাইনি কারণ এই টপিক গুলাই আছে, ওকে ওকে। আমি জাস্ট ছবিগুলো দেখানোর জন্য। তো আমরা রিমোট সেন্সিং এর থ্রুতে, রিমোট সেন্সিং ইজি, তুই বুঝতেছস যে আইদার প্লেনের থ্রুতে আমরা করতেছি অথবা হচ্ছে আমরা স্যাটেলাইটের থ্রুতে করতেছি। এক্সাম্পল, দ্য মোস্ট প্রমিনেন্ট এক্সাম্পল মাইট জাস্ট বি যে হচ্ছে আমার গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেমের থ্রুতে আমি ডিফারেন্ট আমরা যে রিমোট সেন্সিং এর ব্যাপারটা করতেছি। এন্ড দেন আসতেছে আমার জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তোর কি স্ক্রিনের থেকে পড়ে নিবি? কারণ দিজ আর প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি। আমি স্ক্রিনটা রাখবো? আচ্ছা, ছবি আছে নিচে, ওইখান থেকে বুঝতে পারবি। ফর এক্সাম্পল, দ্য ইউজেস দ্যাট, ইউজেস হচ্ছে যে টেরেইন মডেলস করা, যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা নেটওয়ার্ক করা, স্ট্রিটের সেন্টার লাইন, ড্রেনেজ নেটওয়ার্ক, অথবা আমার ইউটিলিটিজ এর একটা করা, মানে অ্যানালিসিস করা, বা হচ্ছে আমাদের কার কে ওনারশিপ, বা হচ্ছে আমার জোনস এন্ড ডিস্ট্রিক্টস, ওই জিনিসগুলোকে ডিজিটালাইজ করা, বা বেস ম্যাপিং, রোড পেভমেন্ট কি, বিল্ডিং স্ট্রাকচার, হাবিজাবি, এই জিনিসগুলোকে ডিজিটালাইজ করাই হচ্ছে যে তোর জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। স্যার যেরকম দিছিল স্লাইডে, একদম ওয়ার্ড টু ওয়ার্ড ডেফিনিশন দিচ্ছি, ডিজাইন টু ক্যাপচার, স্টোর, ম্যানিপুলেট, অ্যানালাইজ, ম্যানেজ এন্ড প্রেজেন্ট স্পেশাল এন্ড জিওগ্রাফিক্যাল ডেটা। দিস আর কল্ড, এটা হচ্ছে আমার জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আমার দেখানো শেষ, ইপসি ইউ ক্যান স্টার্ট শেয়ারিং। একটু বুঝছস সবাই? হ্যাঁ, বুঝছি। আচ্ছা ব্রাদার্স, এখন মেথডস এন্ড অ্যাপ্রোচেস। ফারহান, উইল ইউ টেক ওভার এখন থেকে? কারণ এগুলা লাইক অনেক হ্যাঁ দোস্ত, বুঝানো কি বল দোস্ত। তুই কি এখন থেকে টেক ওভার করবি? বুঝানোর বুঝাবি? কারণ আমার মনে তুই হয় এখানে কর বুঝানোর দোস্ত, কিছু নাই। এখানে বুঝানোর আসলে কিছু নাই, মানে আই হ্যাভ স্লেপ্ট থ্রু দ্য এন্টায়ার ক্লাস, সো আমি জানিও না, ঠিক আছে? আমি জাস্ট স্লাইডস গুলো এখন দেখবো এখানে বসে আসলে বসে, সব নিজের
সিস্টেমেটিক লাইক তো সিস্টেম ফলো করে, মানে কার্টোগ্রাফি সিস্টেম ফলো করে। হোয়াট ইজ দ্যাট এক্সপ্লেন? কেউ বোঝানোর জন্য ইন্টারেস্টেড? বন্ধুরা, আমি এই জায়গাটা ঘুমাইছি, লাইক লিটারালি ঘুমাইছি। আমি পুরা ক্লাস করছি বাট ইপসিতা কি তুই তোর ড্রয়িং প্যাড ইউজ করতেছিস? আমি ভুলে গেছি লাস্টের জায়গাটাতে আমি আমি ভুলে গেছিলাম, সরি। আচ্ছা মানে আমি বলি, এটা হচ্ছে সিস্টেমেটিক হচ্ছে যে তোর আচ্ছা সিস্টেমেটিক হচ্ছে তোর স্টেপ বাই স্টেপ ফলো করা, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইয়া করা, আর রিজিওনাল ইজ লাইক হ্যাঁ রিজনাল ক্যারেক্টারিস্টিক গুলো মাথায় রেখে। এক্স্যাক্টলি। এই তো আর আরেকটা আছে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভটা হচ্ছে তোর রিজিওনালটাতে যখন ডেটা নাই, যখন ডেটা নাই আর কি জানি টুইটার আছে না কি নিচে যার একটা ডেসক্রিপটিভ হচ্ছে উইদাউট ডেটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে এক্সপ্লেইন করা। হ্যাঁ, ডেসক্রিপটিভ ইজ লাইক কোয়ালিটেটিভলি ডেসক্রাইব করবি, আর রিজিওনাল হচ্ছে কোয়ান্টিটেটিভলি ডেসক্রাইব করবি। ফর এক্সাম্পল even This is basically Fahima explaining. যেরকম তোর যে হচ্ছে তোর মানে দি অনলি ডিফারেন্স আই ক্যান টেল এখন যে রিজিওনাল ইজ লাইক, আমি কিছুক্ষণ আগে একটা ম্যাপ দেখাইলাম না, পপুলেশন ডেনসিটি এন্ড শিফট। ওইখানে হচ্ছে যে তোর আমরা একটা ম্যাপ আঁকছি, ম্যাপের মধ্যে আমরা মানে এরিয়া ভাগ করে দেখাইলাম যে এখানে পপুলেশন ডেনসিটি বেশি, এখানে কম, এখানে নদী নালা বেশি, এখানে কম, এখানে গাছপালা বেশি, এখানে কম। আমি রিজিওনাল বুঝাচ্ছি, রিজিয়ন বেসড মেথড অফ ম্যাপ বা কার্টোগ্রাফি বা ম্যাপ মেকিং। and descriptive is more like explain যে কোয়ালিটেটিভলি কোন ফেনোমেনাকে করা আছে, তোর ক্যারেক্টারিস্টিক্স বুঝানো, আন্ডারলাইং কজেসটাকে বুঝানো, যেখানে মানুষজন বেশি কেন বেশি, বা হচ্ছে এখানে গরম কেন গরম, কি বলবো অনিন্দিতা ঢাকায়, ওয়াইজ অনিন্দিতা ঢাকায়। তো এই টাইপের, এটা ঢাকায় না, মানে কেন নাই, সরি কেন ঢাকায় নাই, why isn't she making Dhaka miserable? hey Acha, so this is basically descriptive and analytical to bujhano kichu nai, I guess. Yes, sir. Why those geographical features are located where they are? এটাই বলতেছিলাম, ডেসক্রিপটিভ হচ্ছে তোর কোয়ালিটেটিভ, অ্যানালিটিক হচ্ছে কোয়ান্টিটিভ। অ্যানালিটিক ডেটাকে অ্যানালাইসিস করে করে করতে হবে, মানে একটা মেজারমেন্ট থাকবে। আর যখন ডেটা অ্যাবান্ডেন্ট নাই তখন হচ্ছে ডেসক্রিপটিভ, শুধু কথার মধ্যে কোনো ডেটা নাই, তো তুই এক্সপ্লেইন করবি কথা দিয়ে। সাবাস বাচ্চা। ইটস লাইক তোর কাছে যদি অনেকগুলো বডি থাকে, তুই ধর এক্সপ্লেইন করতেছিস সেখানে আমার এতগুলো ডেড বডি আছে আর এতগুলো হচ্ছে অ্যালাইভ বডিজ আছে, দ্যাট উড বি লাইক রিজিওনাল। চুপ কর। আর হচ্ছে ডেসক্রিপটিভ ইজ বেসিক্যালি লাইক তোর কাছে যদি একটাই ডেড বডি থাকে তাহলে তুই ডেড বডিটা এক্সপ্লেইন করবি যে কতখানি কি আছে না আছে, দ্যাটস ইট। আর অনেক একটা বাসা পুরো পুড়ে গেছে, ইউ ডোন্ট হ্যাভ এনি কাউন্ট কয়টা বডি পুড়ে গেছে, সো ইউ জাস্ট সে অনেকগুলো বডি মারা গেছে। সো দ্যাটস বেসিক্যালি ইট। নেক্রোফিলিয়া। না অ্যাকিউট নেক্রোফিলিয়া। শেষ না আমরা কুইজের পড়া পরে ওয়াও আমি পেইন্ট করতেছিলাম। Actually, attention, I'm a very bad teacher. I'm sorry for the torture. ফারহান, তুই চুপ কর ফাহিম। ফারহান তুই কি যেন একটা বলছিলি আমাকে মনে আছে? ওই যে কন্ট্রোল লাইনে কি যেন একটা বলছিলি, ভুলে গেছি। ক্লাসের মধ্যে বলছিলি মনে হয়। ও কন্ট্রোল লাইন স্যার, আমি বুঝাইছিলাম লাইক এলিভেশনটা কিভাবে কাজ করে আর কি, ঠিক আছে ভাই। উনি ওখানে একটা লাইন বলছিলেন, আইসো হাইট লাইনস, কন্ট্রোল লাইনস কে আইসো হাইট লাইনস বলে।
yeah, it's probably like যে হচ্ছে কন্ট্রোল লাইন যে লাইন মানে যে জায়গাটাতে আছে লাইক একটা সেম কন্ট্রোল লাইনের মানে হাইট একই রকম এরকম কিছু একটা ওই ছাগল, ওই ইপসিতা স্ক্রিন শেয়ারিং অফ করতো, আমি আবার ছবি দেখাই। এই মেয়ে ঘুমাইছে, দাঁড়া। এই ওয়েট, এই আমার এগুলো দিয়ে করতে গেলে ঘুম পায়। এক্সাম কি একটু এতটুকু দাঁড়া। পর্যন্তই? একটু দাঁড়া, আমি হ্যাঁ এটা হ্যাঁ ইয়েস রাফিদ, গুড নিউজ। ওয়াও, বেশি কিছু না তো, আমি তো বলছি 4 ক্লাসে কি না কি পড়াইছে। Just because প্রত্যেক College was hard at those. throughout College the was lectures, প্রত্যেকটা লেকচারের মধ্যে আমি ঘুমাই গেছিলাম রেকর্ড করে। এই যে দেখ, হ্যাঁ সে প্রত্যেকটা হচ্ছে প্রত্যেক 1 মিনিট পর পর বলে একদম ঠিক জায়গায় ধরেছো। ওই অনি এই আটা দেখ, এই ছবিটা দেখ, এই যে লাইনগুলো দেখতেছিস না? ওকে আচ্ছা, Yes, আমি ইয়া করে দিই, কন্ট্রোল লাইন। যেটা এখন রেকর্ড করেছি সেটা আপলোড করে দিচ্ছি, ওয়েট কর। ওকে এটা হচ্ছে কন্ট্রোল লাইন, ফাইন বস। এটা হচ্ছে, এগুলো হচ্ছে কন্ট্রোল লাইন। যখন দেখবি একটা কন্ট্রোল লাইন আর একটা কন্ট্রোল লাইন থেকে একটু দূরে আছে, তখন বুঝবি যে এটা এলিভেটেড। ফর এক্সাম্পল, ইউ ক্যান কল দিস